মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়। পরিচিত হবার সময় একরকম, পুরাতন হয়ে গেলে আরেক রকম। বুক পকেটে টাকা না থাক, আত্মসম্মান থাকাটা জরুরি। বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানী হওয়াটা জরুরি। বড় লোক না হও, বড় মনের মানুষ হলেই হবে না, মানবিকতা থাকাটাও জরুরি। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না। কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না, যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। অনেক খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সংশয় হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। যদি কেউ তোমার ভরসায় বেঁচে থাকে, তবে কখনো তার ভরসা থেকে ভেঙে ফেলো না। তুমি তাকে সর্বত্র তোমার বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে রেখো। কারণ মানুষ বিশ্বাস তাকেই করে যে তার সবচেয়ে কাছের মানুষ হিসেবে অবস্থান করে। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয়। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক। চরিত্রের মধ্যে যদি সত্যের শিক্ষাবৃত্ত না হয়, তবে জ্ঞান, অভিজ্ঞতা, গৌরব, শক্তি সবই বৃথা। কেননা সুন্দর পোশাক পরলে ভালো মানুষ হওয়া যায় না। মানুষ সুন্দর হতে লাগে সততা। ঠাট্টার ছলে মানুষের সামনে যে আপনাকে অপমান করে, তাকে বন্ধু বানাবেন না। আমাদের মন আর শরীর আলাদা নয়। যা একটাকে প্রভাবিত করে, তা অন্য একটাকে আক্রমণ করে। তুমি অতীতে ফিরে নিজের ভুলগুলো শোধরাতে পারবে না, কিন্তু সেখান থেকে শিখতে পারো আর নিজেকে ক্ষমা করে দাও আগে থেকে এত ভালোভাবে না বোঝার জন্য। জীবনের দুঃখজনক বিষয়টি হলো, আমরা বুড়ো হয়ে তাড়াতাড়ি, কিন্তু অভিজ্ঞতা হয় দেরিতে। যারা লেখাপড়া জানে না তারাই শুধু মূর্খ নয়, যারা জানতে বুঝতে চায় না, যারা প্রশ্ন করতে পারে না, তাদের জ্ঞান তৃষ্ণা নেই, তারাও মূর্খ। ভালোবাসা তাকে দাও যে সুন্দর মানুষ থাকা সত্ত্বেও তার চোখের সেটা তুমি সুন্দর মানুষ। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। যে মানুষটাকে হারানোর ভয় করবে, সে মানুষটা একদিন হঠাৎ করে হারিয়ে যাবে। নোংরা মনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর সত্যিকারের ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারায়। ভালোবাসি 4টা অক্ষরের শব্দ, কিন্তু তাকে টিকিয়ে রাখতে বিশ্বাস, স্যাক্রিফাইস, সম্মান, ভরসা দরকার। ভালোবাসার জন্য আপনাকে রোমান্টিক কথা শিখতে হবে না। যে ভালোবাসবে, আপনার প্রতিটা কথাই তার কাছে ভালো লাগবে। যুগ যুগ ধরে বেঁচে থাকুক এমন সত্যিকারের ভালোবাসাগুলো। মুখের ভাষা যখন বন্ধ হয়ে যায়, তখন চোখের জল কথা বলে। চোখের জল যখন শুকিয়ে যায়, কলিজাটা ভেঙে যায়। আর কলিজাটা যখন ভেঙে যায়, তখন বেঁচে থাকার স্বাদটাও বিষাদে পরিণত হয়। সম্পর্ক রক্তের বাঁধন নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে, সেখানে পরও আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না, সেখানে আপনও পর হয়। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া কঠিন: নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাসী মানুষ। দূরত্ব জানে একদিন কত নিকটে ছিলাম। আসলে পৃথিবীতে কেউ ব্যস্ত নয়। যে আপনাকে ব্যস্ততার দোহাই দিয়ে সময় দিতে চায় না, বুঝে নিবেন তার কাছে আপনি মূল্যহীন। শরীরের সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতার দারিদ্রতা কাউকে কখনো বলে আসে না। বৃষ্টি শেষ হয়ে গেলে ছাতাটা যেমন বিরক্ত লাগে, ঠিক তেমনি কিছু মানুষের কাছে তাদের স্বার্থ শেষ হয়ে গেলে বাকি সবাইকে বিরক্ত লাগে। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ভালোবাসা কি যারা বোঝে না, তাদের কাছে টাইম পাস। যারা এটা নিয়ে খেলে, তাদের কাছে গেম। যাদের নেই, তাদের কাছে স্বপ্ন। যারা এটা বোঝে, তাদের কাছে জীবন। আর যারা এটা হারিয়ে ফেলে, তাদের কাছে কষ্টের সাগর। প্রয়োজন আর অভ্যাস, প্রয়োজন অন্য কিছু দিয়ে পূরণ করা যায়, কিন্তু অভ্যাস বদলানো এত সহজ না। যেমন তোর কাছে আমি প্রয়োজন আর তুই আমার অভ্যাস। জাস্ট এটাই তো তোর আর আমার মধ্যে পার্থক্য। স্মৃতি আজ দীর্ঘশ্বাস। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয়। আর যারা করতে পারে, তারা সব সময় হাসি মুখে বাঁচতে পারে।
যে সম্পর্কগুলোতে সব সময় পাগলামি, দুষ্টুমি, খুনসুটি লেগেই থাকে, সে সম্পর্কগুলো আর যাই হোক মিথ্যা হতে পারে না। মন ভাঙার আওয়াজ হয় না বলেই সবাই সে মনের ব্যথা অনুভব করতে পারে না। যার সাথে কথা বলা অভ্যাসে পরিণত হয়, তার সাথে একদিন কথা না বললে মন খারাপ হয়ে যায়। সম্পর্ক রাবার ব্যান্ড নয় যে টানলে বাড়বে। সম্পর্ককে বেশি টানাটানি করলে শুধু সেটার মেয়াদ কমে না, সেটা ছিঁড়েও যায়। যে সম্পর্কে সম্মান নেই সেই সম্পর্ক দরকার নেই। হাজার স্বপ্নের মধ্যে একটা ছোট্ট জীবন, স্বপ্ন বাছাই করতে করতেই শেষ হয়ে যায়। দেখতে সুন্দর, শুনতে যতটা ভালো, বাস্তবতা কিন্তু তেমন নয়। মেয়েদের হাসি খুব সুন্দর, কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না। আর ছেলেদের কান্না খুব দুঃখের, কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। নিজের ইচ্ছা সেটা আবার কি? মেনে নিয়ে আর মানিয়ে নেওয়াই জীবন কেটে যাচ্ছে। যদি কোনোদিন ভালোবাসার উপর বিশ্বাস হারিয়ে ফেলো, তবে নিজের বাবা মার দিকে তাকিও, দেখবি বিশ্বাসটা আবার ফিরে আসবে। বাড়ছে বয়স জলের মতো, পাকছে মাথার চুল, স্মৃতিগুলো আঁকলে রেখে করেই চলেছি ভুল। যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে মিষ্টি। যেদিন তুমি মুখ খুলবে সেদিন থেকেই তুমি তিক্ত হয়ে উঠবে। বাবা, তুমি ছাড়া আমি অস্তিত্বহীন। কিছু মানুষ হেরে যায় না, সময়ের পরিস্থিতি তাদেরকে হারিয়ে দেয়। একলা আছি, একলা থাকবো, এত দুঃখ কিসের? যা কিছু জমিয়ে রেখেছিলাম সবই তো দিয়েছি। একলা থাকলে ভালো থাকা যায়, কল্পনাতে মিশে। কল্পনাগুলো অহরহ জাল বনে আমার মনের মাঝে। ভুল জায়গায় স্যাক্রিফাইস, ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ, না দেবে শান্তি। আত্মহত্যা নয়, আপনার অতীতকে হত্যা করুন, তাহলেই ভালো থাকতে পারবেন। আমি ক্লান্ত মিথ্যা মানুষে, মিথ্যা হাসিতে, মিথ্যে ভালোবাসায়, মিথ্যে বন্ধুত্বে, মিথ্যে আশায়। অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দেবে। প্রতিদিন আপনাকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকো, ব্যস্ত মানুষ, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। মানুষের ভাষা যখন বন্ধ হয়ে যায়, মুখের ভাষা যখন বন্ধ হয়ে যায়, তখন চোখের জল কথা বলে। চোখের জল যখন শুকিয়ে যায়, তখন কলিজাটা ভেঙে যায়। আর কলিজাটাও যখন ভেঙে যায়, তখন বেঁচে থাকার স্বাদটাও বিষাদে পরিণত হয়। একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার ইচ্ছের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো তার ভালোবাসার কাছে। একটা মেয়ে তার জীবনে প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যের জন্য। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হবার পর সন্তানের জন্য। আসলে মেয়েদের জীবন নিজের জন্য কোনো চাওয়া পাওয়া থাকে না। মিথ্যাবাদের সাথে কোনো বিবাদে লিপ্ত হইও না, কারণ সে মানুষের কাছে তোমাকে নিয়ে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। বছরের পর বছর একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগে, সেটা আসলে ভালোবাসা। তুমি যেমনটি করবে তেমনটি ফিরে পাবে, কারণ রূপ ফুটে ওঠে আয়নায়, আর আমার গুণ তাতে ওঠে আচরণে। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটা শুনতে হয়। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই। তোমার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে। মনে রাখবে, কিছু মানুষের স্বভাব হলো অন্যের দোষটি বড় করে দেখা, কারণ তারা তোমাকে হিংসা করে, তোমার গুণ তাদের অসহ্য লাগে। সুতরাং তাদের এড়িয়ে চলো, যাদের তোমার উদারতা সম্পর্কে ধারণা নেই। সত্যি কি অদ্ভুত এই জীবন! কখনো হাসির পূজারি, কখনো কান্নার লুকোচুরি, কখনো আবেগে ভরা এই মন, আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এই জীবন। ভাগ্যবান সে না যে সবকিছু ভালো পায়, আসল ভাগ্যবান তো সেই যে যা কিছু পায় সেগুলোই সে ভালো তৈরি করে নেয়। আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। একজন লোক দুটি ফেস কখনো ভুলতে পারে না। একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। সুখী হওয়ার মূল মন্ত্র, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যা হজম হয় না তা খেও না। সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না।
তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। সুন্দরতা সস্তা, কিন্তু চরিত্র অনেক দামি। ঘড়ি যতই সস্তা হোক, সময় কিন্তু অনেক দামি। আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ হোক, তা টিকিয়ে রাখা ততটাই কঠিন। গরিব হোক বা ভিখারি, তাদেরকে নিয়ে কখনো খারাপ সমালোচনা করো না, কারণ গরিব হতে সময় লাগে না। ছুরির আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক কিছু প্রিয় মানুষের কথার আঘাত। জেদ খুব একটা বাজে জিনিস। যখন একটা মানুষকে দিনের পর দিন অত্যাচার করা হয়, সেটা মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক, তখন সে লেবুর মতো রূপ নেয়। লেবু বেশি চিপলে যেমন তিতা হয়ে যায়, ঠিক তেমনি একটি মানুষ তখন যা না করে সেটাও করতে পারে। পাখিকে নয় তার সুরকে ভালোবাসো, ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো, গানকে নয় তার কথাকে ভালোবাসো, মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো। জীবনে যদি বারবার পড়ে যাও, তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটি গাছও তার পাতা বদলায়, গাছটাকে নয়। কিছু কষ্ট এমনই হয়, খুলে বলার মতো নয়। কিছু কষ্ট এমনই হয়, নীরবে সহ্য করতে হয়। কিছু কষ্ট এমনই হয়, চোখের জল লুকিয়ে সবার সামনে হাসতে হয়। মন ভাঙলে দ্বিতীয়বার জোড়া লাগে, অবশ্যই লাগে। আঘাত পেলে মন যেমন ভাঙে, তেমনি ভালোবাসা পেলে মন আবার জোড়া লাগে। যারা ভাবে ভাঙা মন নিয়ে কাউকে ভালোবাসা যায় না, তারা আসলে বোকা, খুবই বোকা। মন ভাঙা মন নিয়ে কাউকে ভালোবাসলে সেই ভালোবাসা আরো গভীর হয়। যার মন ভাঙে সে তো ভালোবাসার মর্ম সেই মানুষটাকে আরো বেশি বুঝিয়ে দেয়। কারো দুঃখ নিয়ে কখনো ব্যঙ্গ করো না। কে জানে কি কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছে। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের কোনো মূল্য নেই, সে রক্তের দাম দেবে কিভাবে? কিছু মানুষের কষ্টের তীব্রতা এতটাই বেশি যে সে না পারে কিছু বলতে, না পারে চিৎকার করে কাঁদতে। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। কোনো মানুষকে দ্বিতীয় সুযোগ দেওয়া বুদ্ধিমানের পরিচয়, কিন্তু সেই মানুষকে দ্বিতীয় সুযোগ দেওয়া মূর্খতার পরিচয়। কে বলল ভাগ্য বলে কোনো জিনিস নেই? কিছু ক্ষেত্রে পরিশ্রম কার্যকারী না। ভাগ্যে না থাকলে আপনি হাজার পরিশ্রম করলেও তা কখনোই পাবেন না। সবচেয়ে বেশি কষ্ট তো তখন পেতে হয় যখন কিছু সময়ের পরিচিতদের কথায় আমরা আপন মানুষদের বিচার করে নিই, তাদের থেকে দূরে সরে যাই। দিন শেষে নিজের পরিবার ছাড়া কেউই আপন না, আপন সাজার অভিনয় শুধু। সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গেলে যতটা না কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় তখন যখন সম্পর্ক ভাঙেও না আর সম্পূর্ণও হয় না। এই যন্ত্রণাগুলো কেউ বোঝে না, শুধু সেই মানুষগুলো ছাড়া যে মানুষগুলো এই আধ ভাঙা সম্পর্ক বই নিয়ে বাঁচে। যে কোনো সম্পর্কের শুরুটা অনেক মধুর হয়, প্রতিটা মানুষ এই শুরুটা ভুলতে পারে না। তখন মনে হয় যুগ যুগ ধরে পৃথিবী বেঁচে থাকতে। সবকিছু যেন স্বপ্নের মতো মনে হয়, যেন এক অন্যরকম জীবন। অথচ সম্পর্কের শুরুর সময়টা আর বাকি জীবনের সময়ের সাথে কোনো মিল থাকে না। সম্পর্কের শুরুর দিকে যে কথাগুলো হয় সেটা শুধু নৈকট্য পাওয়ার আগ্রহ জন্মায়। এগুলো খুবই স্বাভাবিক, তাদের প্রয়োজন নেই কথা বলতে, তাও বলছে। কখন ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে যায় তা তারা নিজেও টের পায় না। কোনো হাসির পেছনে কিছু ঘটলে শেয়ার করা, নিত্যদিনের সব কিছু দুজন দুজনকে বলা, এজন্য দৈনন্দিন রুটিন হয়ে যায়। না বললে কেমন যেন অস্থিরতা কাজ করে, মনে হয় কখন বলবো এই ভেবে। মানুষ সব থেকে বেশি কষ্ট পায় এই যে প্রেমের বাহিরে যাবতীয় যে কথাগুলো হতো, এই অভ্যাসটা ভুলতে না পারার। এই অভ্যাসটা থেকে বের হতে না পেরে মানুষ দিনের পর দিন কষ্ট বয়ে বেড়ায়। সামান্য একটা ঘটনা চোখে পড়লে তাকে বলতে না পারার আফসোস, কোনো একটা কাজ করে নষ্ট হয়ে গেলে তা শেয়ার না করার আফসোস। আসলে আমরা সবাই যেটাকে প্রেম বলি, আসলে তা নয়। আসলে তাদের অভ্যাস আটকে যাই আমরা। আমি বহুবার খুব কাছের মানুষ ছেড়ে বের হয়ে আসছি, কিন্তু অভ্যাস আমায় প্রতিনিয়ত কুড়ে কুড়ে খেয়েছে। খুব পোড়ায় এই অভ্যাসগুলো থেকে, আমি আজও বের হতে পারিনি।
কাউকে ভালোবাসা অপরাধ নয়, কিন্তু অন্য একটা মানুষকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভুলে যাওয়া অন্যায়। কারণ অন্যেরা আসে কষ্ট দিতে, আর সেই কষ্ট সহ্য করতে হয় নিজেকে। প্রিয়জন হারানোর যন্ত্রণা তারাই বোঝে যারা প্রিয়জন হারায়। লাশের মায়া কাটানো দায়, কিন্তু যে জীবিত থেকেও লাশ হয়ে গেছে তার মায়া কিভাবে কাটানো যায়? যার যায় সেই বোঝে। বুকের ভেতরের আত্মচিৎকার কখনো দেখেছো? সেদিন থেকে আমি আর কাঁদি না, আমি ভেতরের সব কিছু জমিয়ে রেখেছি। কেউ তোমাকে ছেড়ে গেলে খুব কষ্ট পাও, কষ্ট পাওয়াটাও স্বাভাবিক, কিন্তু একবার ভেবে দেখেছো কি, যে তোমাকে ছেড়ে যায় সে শুধু তোমাকে ছেড়েই যায় না, সাথে করে নিয়ে যায় তোমার দেওয়া মূল্যবান সময়গুলো। যে যাওয়ার সে তো যাবেই, বাকি যে মূল্যবান সময়গুলো থাকবে সেগুলোকে শোক পালনে বৃথা নষ্ট করো না। তোমার সময়ের মূল্য অন্য কেউ বুঝবে না, তোমাকেই তার কদর করতে হবে। তুমি সময়কে যথার্থ মূল্য দাও, সময় তোমাকে অনেক কিছু পাইয়ে দেবে। নিয়ম করে সব কিছু হয়, শুধু কাউকে ভালোবাসা আর ভুলে যাওয়া এই দুটো জিনিস হয় না। কেউ ভুলে যেতে পারে না এমনটা নয়, সবাই ভুলে যায়। অনেকটা সময় অতিবাহিত হলে অনিচ্ছা সত্ত্বেও ভুলে যেতে হয়, কারণ জীবন এক নিয়মে চলে না। সময়ে সময়ে জীবনের ধাপ পরিবর্তন হয়, সকল ঝড় ঝাপটা সামলে নিয়ে সামনের দিকে চলতে থাকে। জীবনে কষ্ট আসলে কখনো কি জীবন থেমে গেছে? যায়নি, কারণ সময় কখনো থেমে থাকে না। যত খারাপ সময় আসুক না কেন, রাত থেকে দিন হওয়া যেমন কখনো থামেনি, ঠিক তেমনি জীবনও থেমে থাকে না। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দিবে তুমি কার হবে আর কে তোমার হবে। ভালোবাসার মাঝে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আর মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। একা থাকা মানেই একা আছে এমনটা তো নয়, স্মৃতি সবসময় সাথে থেকে যায়, কখনো হাসায় কখনো কাঁদায়। এইভাবেই একটা একটা করে দিন রাত কেটে যায়। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না, এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। সম্পর্ক শব্দটা খুব ছোট, কিন্তু গড়াটা ভীষণ কঠিন। কারো ক্ষতি করার আগে মনে রেখো, তার কান্নার প্রতিটা হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবেন। তর্ক যদি করতেই হয় কোনো জ্ঞানের সাথে করেন, জিততে না পারলেও অন্তত কিছু শিখতে পারবেন। মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ প্রমাণিত করা। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়, একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। প্রেম হলো এমন একটা জিনিস যার জন্য মানুষ ধর্ম পর্যন্ত ত্যাগ করতে পারে, আর নারী হলো এমন একটা জাতি যার জন্য পুরুষ বাবা মাকেও ত্যাগ করতে পারেন। শুধু প্রেম করে বিয়ে করলে হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি তো সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই পারে না। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজের একটা আত্মসম্মান আছে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। নিজের দুঃখগুলো বুকে চেপে রেখে হাসি মুখে সবার সাথে যে চলতে পারে, সে তো সবচেয়ে বড়। কাছে সবকিছু বলা যায়, যার হাতে হাত রেখে চলা যায়, যাকে আপন বলে ভাবা যায়, যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়, তাকে তো ভালোবাসা যায়। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সে তোমার নামেও অন্য কারো কাছে নিন্দা করে। এই ধরনের মানুষের থেকে যত দূরত্ব বজায় রাখবেন, তত ভালো থাকবেন। কিছু কষ্ট এমন হয়, চুপচাপ সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না আর। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দিবে। প্রতিদিন প্রতিদিন আপনাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। ভালোবাসা, স্নেহ আর মনোযোগ পাওয়ার জন্য কখনো কারো পেছনে ছোট না। যদি নিজের থেকে কেউ না দেয়, তবে এগুলো না পাওয়াই ভালো। জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ রাগ ভাঙাতে আসে না, কেউ কেয়ার করে না। নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয়।
প্রমিস অপরকে নয় নিজেকে করো, কখনো কারো কষ্টের কারণ না হওয়ার। কথাটা সত্যি, সময় ভালো থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর সময় খারাপ গেলে নিজের ছায়াটাও পাশে থাকে না। মনটাকে রাস্তার মতো খুলে দিও না, যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করো, যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁতে পারবে না। অন্য কারো হাতে নিজের সুখকে আমানত দিও না, কারণ সে হারিয়ে গেলে তোমার সুখকে আর তুমি ফিরে পাবে না। ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করার দরকার হয় না, কারণ যে বোঝার সে চোখের ভাষা বুঝে যাবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভেতর নোংরা একটা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভেতর একটা বড় মন আছে। মানুষের জীবনে যে জিনিসটা থাকার সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, খারাপ সময় কাটিয়ে ওঠার জন্য ধৈর্যের প্রয়োজন। কাউকে ছেড়ে যাবার আগে একবার ভেবে দেখবে, তুমি হয়তো নতুন একজনকে পেয়ে তার অনুভূতি স্পর্শে ভালো থাকবে, কিন্তু যাকে ছেড়ে যাবে সে হয়তো তোমার কথা ভেবে তিলে তিলে মরে যাবে। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গায় থেকে সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয়, কেউ আমাকে পছন্দ না করলেও আমি আমার মতো ঠিক থাকবো এটাই আত্মবিশ্বাস। এক জীবনে সবাই তো সবকিছু পায় না, আমিও না হয় সেই না পাওয়ার দলেই। মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেতে পারতো তাহলে অপেক্ষার কি মূল্য থাকতো। মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কি মূল্য থাকতো। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তারা তাদের প্রয়োজনে আপনার সাথে এমন ভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই, কিন্তু তার প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমন ভাবে অচেনা করে দিবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে, কেন জানো? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। আঘাত যে করে সে ঠিকই ভুলে যায়, কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না। একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না, বিধাতা মানুষের ভেতর কিছু খুঁত মিশিয়ে দিয়েছে। বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না। কারোর মুখের মিষ্টি কথায় গলে যাওয়াটা সবচেয়ে বড় বোকামি, কারণ যাদের মুখের মিষ্টি বাক্য বেশি তাদের অন্তরে বিষের পরিমাণটাও বেশি। ভালো স্ত্রী ও ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি, কারণ একজন ঘর বানায় আরেকজন ঘর সাজায়। প্রিয় মানুষটার কাছে প্রিয় হতেও ভাগ্য লাগে, যে ভাগ্য সবার হয় না। সবাই একটা ভরসা পাবার হাত খুঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম বেশি হয়। একদিন তুমি কাঁদবে যখন তুমি বুঝতে পারবে স্বপ্ন ভাঙা কষ্টটা কেমন। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, ঠিক তেমনি বিপদে পড়লে মানুষ চেনা যায়। হয়তো আমাকে ভুলে ভালোই আছো, আমি কিন্তু ভালো নেই তোমাকে ছাড়া। সবাই বলে অপেক্ষা করো, ভালো কাউকে পাবে, কিন্তু সত্যিটা হলো যাকে চাই তাকে আর কখনো পাওয়া হবে না। বিরক্তিকর মানুষ হয়ে তাকে আর বিরক্ত করব না, তাই ফিরে যাচ্ছি। তোমাকে ছেড়ে চলে যাওয়ার মানুষটি যদি তোমার সামনে কখনো বিপদে পড়ে, তুমি কি তাকে সাহায্য করবে? শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়, শুধু ভালো লাগার জন্য ভালোবাসা। নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালোবাসা। কিছু কিছু মানুষের মুখের হাসি জানে হাসির আড়ালে যে কতটা ভালো আছে। তুমি বলেছিলে পাশে থাকবে, কখনো ভাবিনি এমনি ভাবে একা করে দিয়ে চলে যাবে। দিয়ে যত পারিস কষ্ট দে, মরে গেলে তো আর কষ্ট দিতে পারবি না। কি অদ্ভুত ব্যাপার, আমি তোমার বিরক্তির কারণ, সেই তুমি আবার অন্য কারো বিরক্তির কারণ। তাকে ভুলে যাওয়ার ব্যর্থ চেষ্টায় পড়ছি আমি সারাক্ষণ। মৃত্যুটাও হয়তো এতটা কষ্ট নয় যতটা কষ্ট জীবন্ত লাশ হয়ে প্রতিদিন বেঁচে থাকা। তোর প্রতি ঘৃণাটাই হারিয়ে গেছে, শুধু ভালোবাসাটা রয়ে গেল। হাসতে ভুলে যাইনি, শুধু বাস্তবতা বুঝতে শিখে গেছি। চোখের পানিটাও বেঈমান, আমার হয়ে অন্যের জন্য ঝরে। ভুলে যাইনি, আগের মতো ডিস্টার্ব করা ছেড়ে দিয়েছি। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, ভাগ্য থাকে মানুষের কর্মে। ভালোবাসা শুধু কষ্ট আর কষ্ট, এখানে সুখের চেয়েও দুঃখটাই বেশি থাকে। সম্মান এবং ভালোবাসা অর্জন করে নিতে হয়, এগুলো কুড়িয়ে পাওয়া যায় না। মানুষ লাঠির আঘাত সইতে পারে, কিন্তু কথার আঘাত সইতে পারে না। ভালো মানুষ প্রতি পদে পদে ঠকে বেশি,
এটা তাদের ভালো মানুষের ক্ষতিপূরণ। অবহেলা বোঝাতে ভাষার প্রয়োজন হয় না, আচরণই যথেষ্ট। প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসবে যখন মনে হবে কিছু মানুষের সঙ্গে পরিচয় না ঘটলে অনেক দুঃখ কমে যেত। শূন্যস্থান আর শূন্যতা এক কথা নয়। শূন্যস্থান পূরণ হয়, কিন্তু শূন্যতা কখনো নয়। সেই মানুষটাই সবচেয়ে দুঃখী যে তার প্রিয় মানুষের দ্বারা প্রতারিত হয়ে অবহেলার শিকার। অবহেলার মানুষকে না দেখা আগুনে পুড়িয়ে ছাই করে দেয়। জীবনের ছন্দপতন হবেই, এটাই প্রকৃতির নিয়ম। আজ যে মানুষ আপনার জন্য পাগল, কাল সে বদলে যেতেই পারে। তাই বলে আপনার জীবন থামিয়ে দিলে আপনি একটা সময় অনুতাপ আর আফসোস করেই যাবেন। কেউ বদলে গেলে নিজেও বদলে গিয়ে তাকে আবারও বদলে যাওয়ার সুযোগ করে দিন। দিনের পর দিন যে মানুষটা আপনাকে অবহেলা করে যাচ্ছে, সেই মানুষটা আর আপনার নেই, আপনার হবেও না আর কখনো। প্রয়োজনে অতিরিক্ত দিলেই তাকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন না, বরং আপনাকে সে আরো ভয়ঙ্কর ভাবে ভেঙে দিবে। তাই সময় থাকতে ফিরে আসুন, জীবন আপনাকে সুখ চিনিয়ে দিবে। মনে রাখবেন, যার জীবনে ব্যর্থতা নেই তার জীবনে পুরোপুরি সুখের স্বাদ নেই। যে কখনো ব্যর্থ হয়নি সে কখনো পুরোপুরি সফল নয়। তুমি ঠকানোর পরেও যে মানুষটার প্রার্থনাতে তোমার ভালো কামনা করে, সেই মানুষটাকে হারানো তোমার দুর্ভাগ্য। তুমি ফিরে আসবে না জেনেও যে মানুষটা তোমার ফেরার অপেক্ষা করে, সেই মানুষটার কাছে না ফেরাটা তোমার দুর্ভাগ্য। তোমাকে পাবে না জেনেও যে মানুষটা তোমাকে ভীষণ ভালোবাসে, সেই মানুষটাকে হারানোর তোমার দুর্ভাগ্য। তুমি বারবার অবহেলা করা সত্ত্বেও যে মানুষটা তোমাকে ভালোবাসে, সেই মানুষটাকে অবহেলা করা তোমার দুর্ভাগ্য। যে মানুষটা কঠিন পরিস্থিতি সামলিয়ে তোমার পাশে ছিল, সেই মানুষটাকে ছোট্ট একটা অজুহাত দেখিয়ে ছেড়ে চলে যাওয়াটা তোমার দুর্ভাগ্য। তোমার খুদ আছে জেনেও যে নিখুঁত মানুষটা তোমাকে ছেড়ে যায়নি, সেই মানুষটাকে হারানো তোমার দুর্ভাগ্য। বিচ্ছেদের পর তোমার শূন্যতাটা যে মানুষটা আর কাউকে দিয়ে পূরণ করেনি, সেই মানুষটাকে হারানো তোমার দুর্ভাগ্য। বিচ্ছেদের পর তোমার সব দোষ জেনেও যে মানুষটার লোকের কাছে তোমার প্রশংসা করে, সেই মানুষটাকে হারানো তোমার দুর্ভাগ্য। তোমার দুর্দিনে কিংবা তোমার প্রয়োজনে যে মানুষটাকে তুমি সব সময় পাশে পেয়েছিলে, সেই মানুষটাকে পাশে না রাখাটা তোমার দুর্ভাগ্য। যে মানুষটা তোমার খেয়ালের পাশাপাশি তোমার পরিবারের খেয়াল রাখতো, সেই মানুষটাকে জীবন সঙ্গী না করাটা তোমার দুর্ভাগ্য। একটা সুন্দর ভবিষ্যৎ সম্ভব একটা সুন্দর মনের মানুষের সাথে, কারণ সুন্দর মনে অসুন্দর চিন্তা কখনোই আসে না, আসে দুজনের সুখে থাকার ভাবনা। আমি তো আমার বিষণ্ণতার সমুদ্রে হারিয়ে গেছি সেই কবে, কই তখন তো কেউ এসে হাত ধরে টেনে তুললো না। আমি তো ভালোবাসতে গিয়ে নিজেকে পুরোপুরি উৎসর্গ করেছি, কই তখন তো কেউ বুঝলো না। আমি তো মনের দুয়ারে খিল দিয়ে দরজা আটকে বসে আছি, কই কেউ তো আর কড়া নাড়লো না। আমি তো এখন একা থাকতে শিখে গেছি, কই হারিয়ে ফেলা ভালোবাসা কোনোভাবেই তো আর ফিরলো না। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাবার চেষ্টা করতে নেই, তাতে করে কারো কাছে যাবার আকুতি দেখে সে হয়তো দূরে চলে যেতে পারে। কেননা মানুষ সোজা পথের চেয়ে বাঁকা পথে হাঁটতে অনেক বেশি আনন্দ পায়, কিন্তু সবকিছু হারিয়ে সোজা পথে আসতে হয়। সেই সময় নতুন করে ভালোবাসার ইচ্ছেটা আর থাকে না। সবকিছু সব সময় ভালোর জন্য হয় না, কিছু কিছু খারাপের জন্য হয়। তোমাকে সাহস যোগায় না, শক্তি যোগায় না। কেউ কেউ তোমাকে ভেঙে দিবে একদম ভেতর থেকে দুমড়ে মুচড়ে, কারণ ওরা জানে তোমার সব দুর্বলতা। ওরা তোমার বাঁচার পথটাই বন্ধ করে দিবে। কাউকে এক আকাশ সমান ভালোবাসা দেওয়ার আগে ভেবে নিও সেই আকাশে তুমি সুখী হবে কিনা। কাউকে মনের পুরোটা জোরে স্থান দেওয়ার আগে ভেবে দেখো মনটা দিয়ে তৃপ্তি পাবে কিনা। কাউকে কলিজায় জায়গা দেওয়ার আগে একবার অনুভব করে নিও সেই কলিজাটা ছিঁড়ে নিয়ে গেলে বাঁচতে পারবে কিনা। কারো অভ্যাসে নিজেকে গড়ে তুলতে গিয়ে মনে রেখো সেই মানুষ হারিয়ে গেলে নিজেকে সামলাতে পারবে কিনা। কারণ কাউকে পুরোটা দিয়ে ভালোবাসার পর মানুষটা হারিয়ে গেলে তখন তোমার জীবন আর নিজের কাছে পরিচিত মনে হবে না। নিজের অস্তিত্ব হারালে কেউ কি বাঁচতে পারে? একবার কল্পনায় ঘুরে নিও। যদি তেমন অবস্থান গড়ে নাও, অন্তত ধারণা করো, তবে তুমি শূন্যতায় অনিচ্ছাবশত করবে। আর শূন্যতা নিয়ে বাঁচার মর্ম বড় কঠিন। পরিস্থিতি একটা সময় তা হারে হারে না চাইতেও বুঝিয়ে দেবে।
যেখানে দাঁড়িয়ে না পারবে বাঁচতে আর না পারবে মরে গিয়েও শান্তি খুঁজতে। আজ তোমার সময়টা হয়তো খারাপ, কিন্তু সারাটা জীবন থাকবে না। আজ যাদের চিনে নিলে তাদের কখনো ভুলে যেও না। যতক্ষণ তোমার কাছে পয়সা থাকবে মানুষ তোমাকে জানবে, যখন সেটা থাকবে না তখন আপনজনেরাও তোমাকে ভুলে যাবে। কখনো ঘৃণা বা অবহেলা করো না, শুধু বলে দিও আর তোমাকে আমার জীবনে দরকার নেই, আমি চলে যাব। প্রশ্ন যতই হোক উত্তর তুমি, রাস্তা যেটাই হোক লক্ষ্য তুমি, কষ্ট যেটাই হোক সুখ তুমি, তোমার সাথে ঝগড়া যতই হোক তবু আমার কাছে সেরা তুমি। পুরো পৃথিবী আমার দরকার নেই, তুমি পাশে থাকলে আমি খুশি। আমার মৃত্যু হয়নি এখনো, শুধু চাওয়া পাওয়া গুলোর মৃত্যুর হয়েছে। ভালোবাসা পরিমাপের একক হলো বিশ্বাস। একে অপরের প্রতি যত বেশি থাকবে তাদের ভালোবাসার পাল্লা ততই ভারী হবে। আমি কে এটা সেদিনই বুঝবি যেদিন আমার মতো আর দ্বিতীয় কাউকে খুঁজে পাবি না। সব আঘাত ভুলে যাওয়া যায়, কিন্তু কথার আঘাত কোনোদিনও ভোলা যায় না। আমি তো পাথর নই যে আমার কষ্ট হয় না, কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না। ভালোবাসা জিনিসটা কখনো একা আসে না, সাথে নিয়ে আসে অনেক স্বপ্ন, আবেগ, অনুভূতি আর অভিমান, যা প্রত্যেক মানুষকে দুঃখ অথবা সুখের সাগরে প্রতিনিয়ত ভাসায়। জীবনের 5টি সত্য: মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না, গরিবের কোনো বন্ধু হয় না, সম্মান তারাই পায় যাদের টাকা আছে, এখনো মানুষ সুন্দর মন দেখে নয়, সুন্দর মুখ দেখেই ভালোবাসে, সেই মানুষটিকে নিজের ভেবে আপন করে নেওয়া হয়, সেই মানুষটি বেশি কষ্ট দেয়। জীবনে ইচ্ছেগুলো সব ভেঙে গেছে, এখন বেঁচে আছি শুধু সেই দিনটার অপেক্ষায় যেদিন আমি চলে যাব না ফেরার দেশে। কখনো কারো বিশ্বাস নিয়ে খেলা করো না, তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকে খুঁজে পাবে না। যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না, যে তোমাকে ভালোবাসে তাকে ঠকিও না, কারণ বিশ্বাসে আর ভালোবাসা দুটোই খুব মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। ভাগ্য করে একটা জীবন পেয়েছি, দুঃখ কষ্টের যেন কোনো শেষ নেই। দেহের যন্ত্রণা হচ্ছে মনের যন্ত্রণা বেশি কষ্ট দেয়। দেহের যন্ত্রণা তো কিছুক্ষণ পর সেরে ওঠে, কিন্তু মনের যন্ত্রণা দগদগে ঘা হয়ে রয়। লিখতে গেলে যেমন বানান ভুল হবে, তাই বলে তুমি কি লেখা ছেড়ে দাও? ঠিক তেমনি সম্পর্কের মাঝে কিছু ভুল হবে, তাই বলে সম্পর্কে থাকা মানুষটার হাত ছেড়ে দিও না। ভাত খেতে গেলে যেমন জল চাই, ঠিক তেমনি আমার মনটা ভালো রাখার জন্য আমি শুধু তোমাকেই চাই। মরে যেতে বললে মরে যাব, প্লিজ ভুলে যেতে বলবে না, ভুলতে পারবো না। ধন্যবাদ আমাকে ভুলে যাওয়ার জন্য। পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ মধ্যবিত্ত হয়ে জন্মানোর, স্বপ্ন আছে পূর্ণতা নেই। স্বপ্ন যখন পুরাতন হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়ার সময় কমে যায়, রিপ্লাই হয় ধীর গতিতে, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ি বা পাথরের প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি কথাই যথেষ্ট। যে আপনাকে ভালোবাসে, আপনার খেয়াল রাখেন, আপনাকে মিস করে, তাকে কখনো দূরে ঠেলবেন না। না হলে হয়তো একদিন দেখবেন আকাশের তারা খুঁজতে গিয়ে হাতের কাছে আসা চাঁদটাকে হারিয়ে ফেলবেন। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতে পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে, কিন্তু এই আঘাতে মানুষ ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত হয়ে যায়। কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার মনে। যে মানুষটা আপনাকে অবহেলা করছে, ইগনোর করছে, আপনি তখন তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দিবেন না, বরং আপনি আপনার মতো করে নিজেকে ব্যস্ত রাখুন। মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে আর বুঝতে পারবে অন্যদের সময় দিতে গিয়ে তুমি তোমার সত্যিকারের ভালোবাসাটাই হারিয়ে ফেলেছ। সেদিন অনেক দেরি হয়ে যাবে, সেদিন কোনো কিছুর বিনিময়ে সেই ভালোবাসাটা আর ফিরে পাবে না। স্বপ্নকে যখন লিখে ফেলবে তখন সে তার লক্ষ্যে পরিণত হবে। লক্ষ্যকে যখন ছোট অংশ ভাঙবে
তখন সেটা পরিকল্পনায় পরিণত হবে। পরিকল্পনাকে যখন কাজে লাগাবে তখনই তোমার স্বপ্ন সফল হবে। স্বল্প পরিচয়ে কাউকে সম্পূর্ণ বিশ্বাস করবে না, তাতে আপনার ক্ষতি বেশি হতে পারে। আই লাভ ইউ মাত্র 3টি শব্দ, বলতে সময় লাগে 3 সেকেন্ড, ভাবতে সময় লাগে 3 মিনিট, বুঝতে সময় লাগে 3 ঘন্টা, বোঝাতে সময় লাগে 3 দিন, কিন্তু প্রমাণ করতে লাগে সারা জীবন। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে, তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করেও কেউ বড় হতে পারে না। আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন, একদিন দেখবেন টাকা অনেক হয়েছে, কিন্তু তা উপভোগ করার জন্য সময়টা আর নেই। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো হতে চাইলে নিঃস্বার্থ হয়ে যাও। যেখানে তোমার গুণের কদর আছে ওখানে আরো ভালো হও, কিন্তু যেখানে তোমার গুণকে কেউ সহজলভ্য সামগ্রী রূপে ভাবে সেখানে মহৎ হওয়ার দরকার নেই কোনো। ভালোবাসার কোনো বিচ্ছেদ হয় না, বিচ্ছেদ হয় মিথ্যে মিথ্যে অভিনয় করা সম্পর্কগুলোর। ছেড়ে যাওয়া মানুষটা কখনো জানতে পারে না ফেলে আসা মানুষটা কতটা ব্যথা লুকিয়ে হাসে। যে রিলেশনের কারণে মানুষ মরে যেতে চায় সেই রিলেশনে বিচ্ছেদ হওয়াই ভালো। যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, তবুও ভালোবাসা থেকে যায়, হয়তো স্মৃতিতে, হয়তো অপেক্ষায়। সম্পর্কের মাঝে যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনেই, শুধু হেরে যায় সম্পর্কটা। মেনে নিয়েছি কিছু মানুষ শুধু হৃদয়ে থাকবে, জীবনে নয়। একটা ভালোবাসার সম্পর্ক মজবুত করতে হলে তাকে নিয়মিত সময় দেওয়া উচিত। বয়স যত বাড়তে থাকে ভালোবাসা নামক শব্দটি জীবনে ফিকে হতে থাকে, আর দায়িত্ব নামক শব্দটি জীবনটাকে চারদিক থেকে ঘিরে ধরে রাখে। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তাহলে তার কাছে ছোট হওয়ার চেয়ে নিজেকে তার কাছ থেকে আড়াল করে নেওয়াই ভালো। জীবনে পারফেক্ট মানুষ আসার চেয়ে মানসিক শান্তি দেবে এমন মানুষ আসাটা বেশি প্রয়োজন। অন্যকে পেলে যে তোমাকে ভুলে যায় সে আবার কিস প্রয়োজন? সবাই তো পাগল দেখে, কেউ পাগল হওয়ার গল্পটা দেখে না। মানুষ বিচ্ছেদ হলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষটার উপর অধিকার হারালে। মেয়েদের মমতার ছেলেদের দায়িত্ববোধ শেখাতে হয় না, ওটা আপনি আপনিই চলে আসে। ভেঙে পড়লে গড়তে শেখো, ভুলতে শেখো যন্ত্রণা, বুদ্ধি খাটাও, বুঝতে শেখো চোখের জল সস্তা না। বাস্তব তো এটাই যে অধিকাংশ ক্ষেত্রে মানুষ তার বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে। একবার ভেঙে যাওয়া মানুষগুলো দ্বিতীয়বার কখনো কেউ ছেড়ে যায় না। সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না। সত্যি কথা বললে যেখানে বেয়াদব বলে আমি বেশি করে সেখানে বলি আমি বেয়াদব, কারণ আমি উচিত কথা বলি। বিশ্বাস তার উপর করা উচিত যে বিশ্বাস কথাটার মূল্য বোঝে। জুতো যতই দামি হোক তা কিন্তু পায়েই ব্যবহৃত হয়, টুপি যতই সস্তা হোক তা মাথায় ব্যবহৃত হয়। তদ্রূপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি। তোমাকে শিখতে হবে তোমার চেষ্টায় যা হয় তাতে সন্তুষ্ট থাকবার, কারণ তোমার জন্য কেউ কিছু করবে না। কিন্তু একটা ভুল করে দেখো, সারা দুনিয়া তোমাকে নিয়ে বিচার করবে। সর্বোচ্চ 3 মিনিট অক্সিজেন না পেলে লাশ হয়ে যাওয়া এই গ্রহের মানুষগুলোর অহংকারের শেষ নেই। পড়াশোনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। পিতার জীবন নষ্ট হয়ে যায় পুরো জীবন সাজাতে গিয়ে, আর ছেলে বড় হয়ে স্ট্যাটাস দেয় মাই ওয়াইফ ইজ মাই লাইফ। যখন আমরা বলি এই জীবনে এত কষ্ট কেন, তখন আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। বন্ধুর থেকে জীবনসঙ্গী হওয়া গেলেও জীবনসঙ্গী সবসময় বন্ধু হয়ে উঠতে পারে না। মিস করলে যদি তোমার কাছে নোটিফিকেশন যেত তাহলে তুমিও একদিনও ঘুমাতে পারতে না। দুনিয়াতে রিভেঞ্জ অফ নেচার বলে একটা শব্দ আছে। তুমি আজকে কাউকে কাঁদালে কাল তোমাকেও কাঁদতে হবেই হবে। কি অদ্ভুত সমাজ! স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ বউয়ের, কারণ সে তার স্বামীকে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে তাহলে বউয়ের দোষ, কারণ সে স্বামীকে বশ করেছে। সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না,
তোমার মৃত্যুর পর যে তোমাকে ছোবে সেও স্নান করবে। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা। মানুষ জীবনে একবার হলেও ভয়াবহ ভাবে কারো প্রেমে পড়ে, আর এই প্রেমের মোহ জীবনেও কাটে না। দুর্বলতা জানার পরেও যারা দুর্বলতায় আঘাত করে না, তাদের প্রতি ভালোবাসাটা অনেক বেড়ে যায়। অতিরিক্ত ঘনিষ্ঠতাই অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে। কম আলাপ থাকলে বোধ হয় সম্পর্কগুলো ভালো ও সুন্দর থাকে। বিচ্ছিরি দুটো মুহূর্ত যখন আপনি ভীষণ কান্না করতে চান, কিন্তু চোখ দিয়ে জল বের হয় না কোনো মতে। আবার যখন আপনি কোনোভাবেই কাঁদতে চান না, ঠিক ওই টাইমে সবার সামনে চোখ দিয়ে ঝরঝর করে চোখের জল পড়তে থাকে। মানুষ সবসময় তুচ্ছ বিষয়ে খুব সহজে কান্না করতে পারে, কঠিন বিষয়ে পারে না। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। জীবনে খারাপ সময় আসা দরকার, অবশ্যই অবশ্যই আসা দরকার। খারাপ সময় নিজেকে চেনা যায়, মানুষ চেনা যায়, নিজের ভুল সম্পর্কে বোঝা যায়, আবার নিজের উপর ভরসা করা যায়। সব খারাপ সময় খুব একটা খারাপও না। নারী খুব সহজে রাগ করে না, বদলায় না, অভিমান করে না। একবার রাগ করে ফেললে, অভিমান করলে, বদলে গেলে নারীকে ফেরানোর সাধ্য কারণ নেই, একদমই নেই। কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে, এই ভেবে যে সে চলে গেলে আমার কি হবে। যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না, তো বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে, তুমি তার কাছে বিরক্তিকর। কথা দিলাম আর কোনো দিন ফিরে আসবো না তোমার জীবনে। যদি আমাকে ছাড়া তুমি ভালোই থাকো, তাহলে তোমাকে ছাড়া আমিও ভালো থাকবো। মাঝে মাঝে মনে হয় সত্যিই কেউ নেই এই পৃথিবীতে যে আমায় একটু বুঝবে, একটু ভালোবাসবে। হাজারটা ভালো কাজ করো, মানুষ এটা দেখেও দেখবে না, অথচ একটা ছোট্ট ভুল করে ফেলো, দেখবে মানুষ তোমার বিচার করবে। যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে, সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কখনো কি ভেবে দেখেছেন, আমাদের পূর্বপুরুষ থাকলেও পূর্ব নারী নেই কেন? নারীদের কোনো পূর্ব থাকতে পারে না, কারণ তারা অপূর্ব। ভালোই হয়েছে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ, না হলে খুব অহংকার ছিল আমার যে তুমি শুধুই আমার। আজ ছায়াকে জিজ্ঞেস করলাম, কেন চলো তুমি আমার সাথে? ছায়া হেসে বলল, আমি ছাড়া তোমার আর আছে কে? এই পৃথিবীতে সুখী মানুষগুলো কখনো রাত জাগে না, ভালো আছি নামের মুখোশ পরা মানুষগুলো রাত জাগে। ছেড়ে যাওয়ার জন্য হয়তো তুমি অনেক কারণ খুঁজে পাবে, কিন্তু সঙ্গে থাকার জন্য একটা কারণই যথেষ্ট, সেটা হলো ভালোবাসা। যে রিলেশনের কারণে মানুষ মরে যেতে চায়, সেই রিলেশনে বিচ্ছেদ হওয়াই ভালো। যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, তবুও ভালোবাসা থেকে যায়, হয়তো স্মৃতিতে, হয়তো অপেক্ষায়। সম্পর্কের মাঝে যখন জেদ চলে আসে, তখন জিতে যায় দুজনেই, শুধু হেরে যায় সম্পর্কটা। মেনে নিয়েছি কিছু মানুষ শুধু হৃদয়ে থাকবে, জীবনে নয়। একটা ভালোবাসার সম্পর্ক মজবুত করতে হলে তাকে নিয়মিত সময় দেওয়া উচিত। বয়স যত বাড়তে থাকে, ভালোবাসা নামক শব্দটি জীবনে ফিকে হতে থাকে, আর দায়িত্ব নামক শব্দটি জীবনটাকে চারদিক থেকে ঘিরে ধরে রাখে। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তাহলে তার কাছে ছোট হওয়ার চেয়ে নিজেকে তার কাছ থেকে আড়াল করে নেওয়াই ভালো। কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যায়, কিন্তু আজীবন সুখে থাকা যায় না। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে। খাবার যতই খারাপ হোক না কেন, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য থাকে না। স্বপ্ন যখন যন্ত্রণা দেয়, বাস্তবতা তখন মানুষ চেনায়। কথায় আছে, কষ্ট না করলে কেষ্ট মিলে না। ঠিক তেমনি চেষ্টা না করলে কোনো কিছুই পাওয়া যায় না। জীবনে কষ্ট পেলে দুঃখ পাবে না, এই কষ্ট তোমাকে অনেক শক্ত করে দেবে। 5টি অভ্যাস নিজে থেকে একদম ছেড়ে ফেলুন। অন্যের দয়া কামনা করা, পরিবর্তনকে ভয় করা, অতীত নিয়ে পড়ে থাকা, নিজেকে ছোট মনে করা, অতিরিক্ত চিন্তা করা। তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, তাহলে চুপচাপ শুনে যাও আর চুপ থাকো। জানি এটা মানা কঠিন হবে, তবে সময় ঠিক হলেই তোমার হয়ে কথা বলবে।
প্রতিশোধ নেবার দরকার নেই, অপেক্ষা করো, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নিবে। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। মধ্যবিত্ত জীবনের চাওয়া লুকিয়ে রাখা একটা শব্দ, থাক না, লাগবে না। সময় বড় আজব জিনিস, এক সময়ের সবচেয়ে চেনা মানুষটিকে সবচেয়ে বেশি অচেনা করে দেয়। কেউ দেখে না তুমি তার জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুলের অর্থ, তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত। জেনে রেখো, শেষ বেলায় জয়ের হাসিটা তুমি হাসবে। যদি আর তোমার আর আমার দেখা না হয়, কোনো ভোরবেলা জানতে পারো আমি মানুষটা আর বেঁচে নেই, চোখ থেকে কি এক ফোঁটা পানি গড়িয়ে পড়বে, না অট্ট হাসিতে মেতে যাবে, তো থাকবে যে আপদ বিদায় হলো, এখন আর আমাকে কেউ জ্বালাবে না, মুক্তির স্বাদ গ্রহণ করবে তুমি। হয়তো এ সব কিছু সেদিন দেখতে পারবে না, আমি আর হবে না কোনো কষ্ট, সেদিন তো হবে আমার থেকে সবার মুক্তি, আর আমার থেকে সবার, সবাইকে স্বাধীন করে আমি নিজেই পরাধীনতার শিকল পরে পাড়ি জমাবো। চলে যাওয়ার আগ মুহূর্তে খুব কষ্ট হবে, তা প্রতিটি শেষ বিদায়ের মানুষের হয়, আমারও হবে। তবে একটা তৃপ্তি থাকবে, সবাইকে মুক্তি দেওয়ার তৃপ্তি, আমি নামের অভিশাপ থেকে মুক্তি। না, কথাগুলো রাগ করে বলা নয়, প্রত্যেকটি মানুষকে বিদায় দিতে হয়, আজ হোক কিংবা কাল। আমরা কেউই এর ঊর্ধ্বে নয়, তবে কিছু মানুষ একটু আগে ভাগে যেতে চায়, নিশ্চয় আমাদের সর্বশ্রেষ্ঠ আশ্রয়দাতা মহান আল্লাহ। সুতরাং আমরা বিচলিত না হয়ে তার কাছে আশ্রয় প্রার্থনা করি। কিছু নামহীন সম্পর্ক মুছে গেলেও রেখে যায় দীর্ঘশ্বাস। অবহেলাটাই ছিল বোধহয় আমাকে দেওয়া তোমার শ্রেষ্ঠ উপহার। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। ছেড়ে গেলি তুই আর আমাকে অপরাধী বলে গেলি। প্রিয় মানুষের অবহেলা শত্রুর আঘাতও অনেক ভালো। কিছু কষ্ট নিজের কাছে চাপা রাখতে হয়, অন্যজনের কাছে শেয়ার করতে গেলেও খুব ভয় হয়। হয়তো সময় দুজনকে বদলে দেবে, কেউ স্বার্থের টানে, আবার কেউ বাধ্য হয়ে। একটা মন বিষের থেকেও বিষাক্ত, আরেকটা মন সেই মনেই আসক্ত। পড়ে গেছি, হেরে যায়নি। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে। কষ্ট পাওয়া এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারো কাছে হেরে যাওয়া। কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরেই কাটিয়ে দেয়, নিজের ভুলগুলো দেখেও দেখে না। ম্যাচুরিটি এসে গেছে, বুঝে গেছি তর্কের চেয়ে নীরবতা শ্রেয়, প্রতিশোধের চেয়ে পরিবর্তনের মূল্য বেশি। তুমি ব্যস্ত অন্য কারো সাথে, আমি ব্যস্ত তোমার স্মৃতিগুলোর সাথে। অতিরিক্ত ভালোবাসার পরিণতি অতিরিক্ত অবহেলা। ইচ্ছেগুলো সেখানে মূল্যহীন, অবহেলা সেখানে স্পষ্ট, ভালোবাসা সেখানে অভিশপ্ত। ভালোবাসা শব্দটি সবাই সবাইকে বলতে পারে না, কেউ কেউ গোপনে প্রিয় মানুষটাকে ভালোবেসে যায়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। সত্যি বলতে যে মনে থাকে সে ভাগ্যে থাকে না। তুমি এতটা বদলে যাবে যদি জানতাম, তাহলে ভালোবাসাটা কখনো প্রকাশ করতাম না। কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো হয়, তাকে তুমি যতই সাজাও না কেন কখনো নিজের হবে না। হয়তো তোর জীবনে আমার মতো অনেকেই আছে, কিন্তু আমার জীবনে তোর মতো আর কেউ নেই। চোখে জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না। আছে কিছু অভিমান যা কোনোদিনও ভুলবো না। কপালে যদি সুখ না লেখা থাকে, সে কপালে জোর করে সুখ আনা অসম্ভব। তুমি চলে গেলে হয়তো মরবো না, কিন্তু বিশ্বাস করো বাঁচবও না। যাকে সবার থেকে আলাদা মনে করতাম, আজ বুঝলাম সেও বাকিদের মতো। আমি সারা জীবন তোমার পাশে থাকবো, এই যুগের সবচেয়ে বড় মিথ্যা কথা। ঘৃণা তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়েছে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে বিশ্বাস করে। ব্লক ফোন থেকে করা যায়, মন থেকে না। তাকে বলে দিও আমি থাকতে চেয়েছিলাম, সে রাখতে পারেনি।
জীবনটা ছোট হলেও জীবনের গল্পটা অনেক বড়। একটা মানুষ তখনই একা থাকার কথা ভাবে যখন সে দেখে সবাই তাকে ঠকাচ্ছে। বাস্তবতা মানে যাকে যত বেশি আপন ভাববে, ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সে তোমাকে অবহেলা করবে। আজ তোমার সময়টা হয়তো খারাপ, কিন্তু সারাটা জীবন থাকবে না। আজ যাদের চিনে নিলে তাদের কখনো ভুলে যেও না। যতক্ষণ তোমার কাছে পয়সা থাকবে মানুষ তোমাকে জানবে, যখন সেটা থাকবে না তখন আপনজনেরাও তোমাকে ভুলে যাবে। কখনো ঘৃণা বা অবহেলা করো না, শুধু বলে দিও আর তোমাকে আমার জীবনে দরকার নেই, আমি চলে যাব। প্রশ্ন যতই হোক উত্তর তুমি, রাস্তা যেটাই হোক লক্ষ্য তুমি, কষ্ট যেটাই হোক সুখ তুমি। তোমার সাথে ঝগড়া যতই হোক তবুও আমার কাছে সেরা তুমি। পুরো পৃথিবী আমার দরকার নেই, তুমি পাশে থাকলে আমি খুশি। আমার মৃত্যু হয়নি এখনো, শুধু চাওয়া পাওয়া গুলোর মৃত্যুর হয়েছে। ভালোবাসা পরিমাপের একক হলো বিশ্বাস। একে অপরের প্রতি যত বেশি থাকবে তাদের ভালোবাসার পাল্লা ততই ভারী হবে। আমি কে এটা সেদিনই বুঝবি যেদিন আমার মতো আর দ্বিতীয় কাউকে খুঁজে পাবি না। সব আঘাত ভুলে যাওয়া যায়, কিন্তু কথার আঘাত কোনোদিনও ভোলা যায় না। আমি তো পাথর নই যে আমার কষ্ট হয় না, কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে কাউকে বলতে পারি না। ভালোবাসা জিনিসটা কখনো একা আসে না, সাথে নিয়ে আসে অনেক স্বপ্ন, আবেগ, অনুভূতি আর অভিমান, যা প্রত্যেক মানুষকে দুঃখ অথবা সুখের সাগরে প্রতিনিয়ত ভাসায়। জীবনের 5টি সত্য: মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না, গরিবের কোনো বন্ধু হয় না, সম্মান তারাই পায় যাদের টাকা আছে, এখনো মানুষ সুন্দর মন দেখে নয়, সুন্দর মুখ দেখেই ভালোবাসে, সেই মানুষটিকে নিজের ভেবে আপন করে নেওয়া হয়, সেই মানুষটি বেশি কষ্ট দেয়। জীবনে ইচ্ছেগুলো সব ভেঙে গেছে, এখন বেঁচে আছি শুধু সেই দিনটার অপেক্ষায় যেদিন আমি চলে যাব না ফেরার দেশে। কখনো কারো বিশ্বাস নিয়ে খেলা করো না, তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকে খুঁজে পাবে না। যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না, যে তোমাকে ভালোবাসে তাকে ঠকিও না, কারণ বিশ্বাসে আর ভালোবাসা দুটোই খুব মূল্যবান। একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। ভাগ্য করে একটা জীবন পেয়েছি, দুঃখ কষ্টের যেন কোনো শেষ নেই। একদিন তোমার চোখের সামনে থেকে চলে যাব, তখন বুঝবে অবহেলা করলে একটা মানুষের কি হয়। পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। নদী কখনো জলের শূন্যতা অনুভব করে না, রাত কখনো আধারের চিন্তা করে না, সৌন্দর্য কখনো প্রশংসার অপেক্ষা করে না, জীবন কখনো থেমে থাকে না, সবগুলোই তার আপন গতিতে চলে। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দেওয়াটাই উত্তম। জন্মেছে একা, পৃথিবী ছেড়ে যেতে হবে একা, দুঃখ পেলে একা, মন খারাপ হলেও একা, কঠিন পরিস্থিতিতেও নিজেকে একাই সামলাতে হয়। খুব ইচ্ছে করে তোকে বোঝাতে, তারপর ভাবি তোকে বুঝিয়ে কি লাভ, সেই তো তুই ছেড়ে চলে যাবি। একটা সম্পর্ক শুধু তৈরি করলে হয় না, সেটার মর্যাদা রাখাটাও শিখতে হয়। কি অদ্ভুত তাই না? প্রেমও হয় তার সাথে যে আমাদের কপালে নেই। বিষাক্ত মানুষগুলো কখনো পাল্টায় না, শুধু নিজের শিকার পাল্টায়। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না, দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। মানুষ সেদিনই প্রকৃত মানুষ হবে যেদিন অন্যের ভুল ধরার চেয়ে আগে নিজের ভুল ধরতে শিখবে। প্রতিশোধ নেবার দরকার নেই, অপেক্ষা করো, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত, কারো জীবন গুছিয়ে দেয়, আবার কারো জীবন ধ্বংস করে দেয়। মিথ্যা বলে জিতে যাওয়ার থেকে সত্যি বলে হেরে যাওয়া অনেক ভালো। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনোই সুখী হতে পারে না। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যায়, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। কিছু কষ্ট আছে একান্তই নিজে, কাউকে কিছু বলে বোঝানো যায় না, নীরবে সব মেনে নিতে হয়, আর অভিনয় করে যেতে হয় প্রতিদিন নিজের সাথে। হাজারো ভালোবাসার মাঝে আমারটা হয়তো একটু ফিকে, যদি সময় হয় তাকিও আমার দিকে। পৃথিবীতে কয়েকটি জিনিসের কি আশ্চর্য মিল, বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে ফিরে আসে না, লুঙ্গি আর কপাল কোনো সময় খুলতে পারে, সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয়, মেঘ আর কুকুর দুটোই আপন মনে রাখে।
বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে। জিরাফ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা। হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাচ দেয়। আয়না আর ডিম ভাঙলে আর জোড়া লাগে না। সুন্দর সুন্দর বোন আর সুন্দর বোন দুটোই বিলুপ্তির পথে। মানুষ আর সমুদ্র দুজনের জীবনে জোয়ার ভাটা আসে। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটু ভুল ধরার জন্য। কিছু মানুষ হাসতে হাসতে বুকের ভেতর আকাশ সমান অভিমান বসে রাখে। সম্পর্ক কখনো দূরত্বের বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর অবহেলার কারণে। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ, না দেবে সফলতা। ভালো থাকার সূত্র ধৈর্য, অপেক্ষা, আল্লাহর প্রতি ভরসা। বিশ্বাস তার উপর করা উচিত যে বিশ্বাস কথাটার মূল্য বোঝে। জুতো যতই দামি হোক তা কিন্তু পায়েই ব্যবহৃত হয়। টুপি যতই সস্তা হোক তা মাথায় ব্যবহৃত হয়। তদ্রূপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি। তোমাকে শিখতে হবে তোমার চেষ্টায় যা হয় তাতে সন্তুষ্ট থাকবার, কারণ তোমার জন্য কেউ কিছু করবে না। কিন্তু একটা ভুল করে দেখো, সারা দুনিয়া তোমাকে নিয়ে বিচার করবে। সর্বোচ্চ 3 মিনিট অক্সিজেন না পেলে লাশ হয়ে যাওয়া এই গ্রহের মানুষগুলোর অহংকারের শেষ নেই। পড়াশোনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। পিতার জীবন নষ্ট হয়ে যায় পুরো জীবন সাজাতে গিয়ে, আর ছেলে বড় হয়ে স্ট্যাটাস দেয় মাই ওয়াইফ ইজ মাই লাইফ। যখন আমরা বলি এই জীবনে এত কষ্ট কেন, তখন আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। বন্ধুর থেকে জীবনসঙ্গী হওয়া গেলেও জীবনসঙ্গী সবসময় বন্ধু হয়ে উঠতে পারে না। মিস করলে যদি তোমার কাছে নোটিফিকেশন যেত তাহলে তুমিও একদিনও ঘুমাতে পারতে না। সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল। যত্ন করে কাটানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। তুমি আমার গল্পের বিশেষই আছো, কিন্তু আমি যে তোমার গল্পের নাম মাত্র ছিলাম সেটা না বুঝতে পারাটাই আমার মরিচিকা ছিল। জীবন যদি অঙ্কের মতো হতো তাহলে কত সহজ হতো। আনন্দগুলো যোগ করে, হতাশাগুলো বিয়োগ করে, ভালোবাসা গুণ করে, কষ্ট ভাগ করে খুব সুখী হওয়া যেত। কিন্তু জীবনটা হলো রসায়নের বিক্রিয়ার মতো, একটু ভুল হলে বিস্ফোরিত হবে, নয়তো আগুন ধরে যাবে। জীবনের প্রতিটা পদক্ষেপ খুব হিসাব করে চলতে হয়। মানুষ কখনো কখনো এমন কারোর সাথে সারা জীবন থেকে যায় যার থাকা না থাকাতে আসলে কিচ্ছু যায় আসে না। মানুষের জীবনে মানুষ আসে, মানুষ যায়। অধিকার নেই কাউকে আমার মানুষ বলার মতন মানুষ সবার জীবনে আসে না। একটু ভুল হলেই সেই ভুলের মাসুল সারা জীবন বয়ে বেড়াতে হয়। জীবন খুব ছোট, বসে বসে আফসোস করার সময় কই, এগিয়ে যেতেই হবে। জীবনে খারাপ সময় আসবেই, তাই বলে সেটা নিয়ে পড়ে থাকলে চলবে না। খারাপ সময়ের জন্য নিজেকে দায়ী করবেন না, সেটা আপনার ভাগ্যেই লেখা ছিল বলে আপনার জীবনে ঘটেছে। নিজেকে কখনো খারাপ ভাববেন না, কারণ বদনাম করার জন্য প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তো আছেই। কাজেই সব প্রতিবন্ধকতা দূর করে, সব দুঃসময় কাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে। জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, আর হাতে পায়ে পড়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা ভিক্ষা করার জিনিস নয়। সম্পর্ক টিকে দুটো মানুষের ইচ্ছেতে, আর ভালোবাসা টিকে মন থেকে। আজকালের সম্পর্কগুলো কেমন জানি ঠুনকো হয়ে গেছে, সামান্য কারণে ভেঙে যায়। আর ভালোবাসা সোনার হরিণের মতো বিলুপ্ত প্রায়, যা খুঁজে পাওয়া যায় না। নিজের একটু ভালো থাকার জন্য প্রিয় মানুষটার পায়ের কাছে পড়ে থাকি, আর সে কুকুরের মতো লাথি ঝাঁটা মারে, তবুও যেন আমরা সরতে চাই না। ভাবতে থাকি সরে গেলে হয়তো ভালো থাকতে পারবো না, তবে একবারের জন্য ভেবে দেখি না এসব করার জন্য কতটা ছোট হয়ে যাচ্ছি। যার কাছে তোমার মূল্য নেই সে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তোমাকে ছেড়ে চলে যাবে। তখন নিজে নিজেকে ক্ষমা করতে পারবে তো? পারবে তো আয়নার সামনে দাঁড়াতে? পারবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ মেলাতে? না, পারবে না। ক্ষণিকের একটু ভালো থাকার জন্য নিজেকে নিজের কাছে এতটা নিচে নামিয়েছো, নিজের চোখে চোখ মেলাতে কষ্ট হবে।
নিজের প্রতি নিজের ঘৃণা তৈরি হবে, তাই সময় থাকতে সরে আসো। না ভুলে যেতে হবে না, মনের কোণে বাঁচিয়ে রাখো। তখন নিজের কাছে ছোট হতে হবে না, নিজে নিজেকে গর্ব করে বলতে পারবে আমার ভালোবাসায় কমতি ছিল না, ব্যর্থতা ছিল সেই মানুষটার যে আমাকে ধরে রাখতে পারেনি। ভুল সবার জীবনের সাথে এই কথাটা কম বেশি জড়িয়ে আছে। কেউ না বুঝে ভুল করে, কেউ বা বুঝে শুনে। তবে ভুল করলে মানুষকে শুধরানোর সুযোগ দেওয়া উচিত। কিন্তু কিছু মানুষের জীবনে ভুল করার চেয়ে বেইমানিটা বেশি করে। ভুলটা হয়তো ভুলে যাওয়া উচিত, তবে বেইমানিটা নয়। কারণ যে একবার বেইমানি করে সে বারবার বেইমানি করে, এতে কোনো সন্দেহ থাকে না। সবকিছু সহ্য করে বলে ভেবো না আমি রাস্তার ধুলো। আমি এতটা সস্তা নই যে তুমি যখন যা বলবে মুখ বুজে সহ্য করতে হবে। আমাকে এত দুর্বল ভেবো না, তোমার প্রতিটা আঘাতের উত্তর আমার কাছে জানা আছে। কিন্তু আমার সব থেকে দুর্বল জায়গায় তুমি, তাই কোনোভাবেই চাই না তুমি কষ্ট পাও। তাই বলে আমার সাথে যা নয় তাই করতে পারো না। আমি যতটা সহজ ভাবে জড়িয়ে যেতে পারি তার চেয়েও সহজভাবে ছেড়ে আসতে পারি। ছেড়ে আসা মানে তোমায় ভুলে যাব তা কিন্তু নয়। তোমাকে আমি আমার মতো করে যত্ন করে রাখবো, কিন্তু তাই বলে আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। যেখানে আমার নিজের কোনো মূল্য নেই, সত্তা নেই, সেখান থেকে বেরিয়ে আসাই শ্রেয়। তাই বলে আমার ভালোবাসা কমবে না। ভেবো না আমি অন্যায় করছি, বরং থেকে গেলে অন্যায় হতো নিজের সাথে নিজের। এই বেরিয়ে আসাটাই হলো নিজের প্রতি নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ মাত্র। নিজের একটু ভালো থাকার জন্য প্রিয় মানুষটার পায়ের কাছে পড়ে থাকি, আর সে কুকুরের মতো লাথি ঝাঁটা মারে, তবুও যেন আমরা সরতে চাই না। ভাবতে থাকি সরে গেলে হয়তো ভালো থাকতে পারবো না, তবে একবারের জন্য ভেবে দেখি না এসব করার জন্য কতটা ছোট হয়ে যাচ্ছি। যার কাছে তোমার মূল্য নেই সে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তোমাকে ছেড়ে চলে যাবে। তখন নিজে নিজেকে ক্ষমা করতে পারবে তো? পারবে তো আয়নার সামনে দাঁড়াতে? পারবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ মেলাতে? না, পারবে না। ক্ষণিকের একটু ভালো থাকার জন্য নিজেকে নিজের কাছে এতটা নিচে নামিয়েছো, নিজের চোখে চোখ মেলাতে কষ্ট হবে, নিজের প্রতি নিজের ঘৃণা তৈরি হবে। তাই সময় থাকতে সরে আসো। না ভুলে যেতে হবে না, মনের কোণে বাঁচিয়ে রাখো। তখন নিজের কাছে ছোট হতে হবে না, নিজে নিজেকে গর্ব করে বলতে পারবে আমার ভালোবাসায় কমতি ছিল না, ব্যর্থতা ছিল সেই মানুষটার যে আমাকে ধরে রাখতে পারেনি। ভুল সবার জীবনের সাথে এই কথাটা কম বেশি জড়িয়ে আছে। কেউ না বুঝে ভুল করে, কেউ বা বুঝে শুনে। তবে ভুল করলে মানুষকে শুধরানোর সুযোগ দেওয়া উচিত। কিন্তু কিছু মানুষের জীবনে ভুল করার চেয়ে বেইমানিটা বেশি করে। ভুলটা হয়তো ভুলে যাওয়া উচিত, তবে বেইমানিটা নয়। কারণ যে একবার বেইমানি করে সে বারবার বেইমানি করে, এতে কোনো সন্দেহ থাকে না। সবকিছু সহ্য করে বলে ভেবো না আমি রাস্তার ধুলো। আমি এতটা সস্তা নই যে তুমি যখন যা বলবে মুখ বুজে সহ্য করতে হবে। আমাকে এত দুর্বল ভেবো না, তোমার প্রতিটা আঘাতের উত্তর আমার কাছে জানা আছে। কিন্তু আমার সব থেকে দুর্বল জায়গায় তুমি, তাই কোনোভাবেই চাই না তুমি কষ্ট পাও। তাই বলে আমার সাথে যা নয় তাই করতে পারো না। আমি যতটা সহজ ভাবে জড়িয়ে যেতে পারি তার চেয়েও সহজভাবে ছেড়ে আসতে পারি। ছেড়ে আসা মানে তোমায় ভুলে যাব তা কিন্তু নয়। তোমাকে আমি আমার মতো করে যত্ন করে রাখবো, কিন্তু তাই বলে আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। যেখানে আমার নিজের কোনো মূল্য নেই, সত্তা নেই, সেখান থেকে বেরিয়ে আসাই শ্রেয়। তাই বলে আমার ভালোবাসা কমবে না। ভেবো না আমি অন্যায় করছি, বরং থেকে গেলে অন্যায় হতো নিজের সাথে নিজের। এই বেরিয়ে আসাটাই হলো নিজের প্রতি নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ মাত্র। ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। খারাপ সময়কে কখনো গালি দিও না, কারণ একমাত্র খারাপ সময় আপন মানুষগুলোর আসল চেহারা দেখিয়ে দেয়। না পাওয়ার ব্যথার চেয়ে পেয়ে হারাবার ব্যথাটা একটু বেশিই হয়। কেঁদে ফেলার চেয়ে কান্না জমিয়ে রাখা অনেক বেশি যন্ত্রণার। শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব। সব কষ্টের অনুভূতি এক হয় না। কিছু কষ্ট ব্যথা দেয়, আবার কিছু কষ্ট মানুষকে বদলে দেয়। চরিত্র আর আয়না দুটি পরিষ্কার রাখুন, নিজেকে সুন্দর লাগবে। সহজ সরল জীবনে দুঃখ থাকলেও যে আনন্দ অনুভূতি থাকে তা বাঁকা পথে
চুলে জীবনে কখনোই পাওয়া যায় না। মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো। সময়টা তাকেই দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রুর থেকে বেশি ভয়ঙ্কর হয়। আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। মানুষ সবচেয়ে বড় ভুল তখনই করে যখন সে কারোর প্রতি অসম্ভব দুর্বল হয়ে যায়। অতিরিক্ত অভাব মানুষকে যেমন বাস্তব শিখতে বাধ্য করে, তেমনি মানুষ চিনতে সাহায্য করে। বেঁচে থাকা যেখানে কঠিন, সুখ খোঁজা সেখানে নিতান্তই বিশালতা। অপেক্ষা করা হোক আজানের জন্য, ভালোবাসা হোক নামাজের জন্য। প্রয়োজন ছাড়া কেউ কাছে আসে না। বন্ধু বলো বান্ধব বলো, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো। আমাদের শত্রু কোনো না কোনো এক সময় আমাদের কাছের মানুষ ছিল। মানুষকে জোর করে আটকানো যায় না, কারণ মানুষ উড়ন্ত পাখি নয় যে খাঁচায় বন্দি করে রাখা যাবে। পরিবারে যে সন্তান অবহেলায় মানুষ হয়, পরবর্তীতে সেই সন্তানটি মা বাবার আশার আলো হয়ে দাঁড়ায়। অনেক সময় কষ্ট পাওয়া ভালো। কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়। পরিচিত হবার সময় একরকম, পুরাতন হয়ে গেলে আরেক রকম। বুক পকেটে টাকা না থাক, আত্মসম্মান থাকাটা জরুরি। বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানি হওয়াটা জরুরি। বড় লোক না হও, বড় মনের মানুষ হলেই হবে না, মানবিকতা থাকাটাও জরুরি। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না। কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না, যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। অনেক খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সংশয় হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। যদি কেউ তোমার ভরসায় বেঁচে থাকে, তবে কখনো তার ভরসা থেকে ভেঙে ফেলো না। তুমি তাকে সর্বত্র তোমার বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে রেখো, কারণ মানুষ বিশ্বাস তাকেই করে যে তার সবচেয়ে কাছের মানুষ হিসেবে অবস্থান করে। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয়। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক। চরিত্রের মধ্যে যদি সত্যের শিক্ষাবৃত্ত না হয়, তবে জ্ঞান, অভিজ্ঞতা, গৌরব, শক্তি সবই বৃথা। কেননা সুন্দর পোশাক পরলে ভালো মানুষ হওয়া যায় না। মানুষ সুন্দর হতে লাগে সততা। ঠাট্টার ছলে মানুষের সামনে যে আপনাকে অপমান করে, তাকে বন্ধু বানাবেন না। আমাদের মন আর শরীর আলাদা নয়। যা একটাকে প্রভাবিত করে, তা অন্য একটাকে আক্রমণ করে। তুমি অতীতে ফিরে নিজের ভুলগুলো শোধরাতে পারবে না, কিন্তু সেখান থেকে শিখতে পারো আর নিজেকে ক্ষমা করে দাও আগে থেকে এত ভালোভাবে না বোঝার জন্য। জীবনের দুঃখজনক বিষয়টি হলো, আমরা বুড়ো হয়ে তাড়াতাড়ি, কিন্তু অভিজ্ঞতা হয় দেরিতে। যারা লেখাপড়া জানে না তারাই শুধু মূর্খ নয়, যারা জানতে বুঝতে চায় না, যারা প্রশ্ন করতে পারে না, তাদের জ্ঞান তৃষ্ণা নেই, তারাও মূর্খ। ভালোবাসা তাকে দাও যে সুন্দর মানুষ থাকা সত্ত্বেও তার চোখের সেটা তুমি সুন্দর মানুষ। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। যে মানুষটাকে হারানোর ভয় করবে, সে মানুষটা একদিন হঠাৎ করে হারিয়ে যাবে। নোংরা মনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর সত্যিকারের ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারায়। ভালোবাসি 4টা অক্ষরের শব্দ, কিন্তু তাকে টিকিয়ে রাখতে বিশ্বাস, স্যাক্রিফাইস, সম্মান, ভরসা দরকার। ভালোবাসার জন্য আপনাকে রোমান্টিক কথা শিখতে হবে না। যে ভালোবাসবে, আপনার প্রতিটা কথাই তার কাছে ভালো লাগবে। যুগ যুগ ধরে বেঁচে থাকুক এমন সত্যিকারের ভালোবাসাগুলো। মুখের ভাষা যখন বন্ধ হয়ে যায়, তখন চোখের জল কথা বলে। চোখের জল যখন শুকিয়ে যায়, কলিজাটা ভেঙে যায়, আর কলিজাটা যখন ভেঙে যায়, তখন বেঁচে থাকার স্বাদটাও বিষাদে পরিণত হয়। সম্পর্ক রক্তের বাঁধন নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে, সেখানে পরও আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না, সেখানে আপনও পর হয়।
জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া কঠিন: নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাসী মানুষ। দূরত্ব জানে একদিন কত নিকটে ছিলাম। আসলে পৃথিবীতে কেউ ব্যস্ত নয়। যে আপনাকে ব্যস্ততার দোহাই দিয়ে সময় দিতে চায় না, বুঝে নিবেন তার কাছে আপনি মূল্যহীন। শরীরের সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতার দারিদ্রতা কাউকে কখনো বলে আসে না। বৃষ্টি শেষ হয়ে গেলে ছাতাটা যেমন বিরক্ত লাগে, ঠিক তেমনি কিছু মানুষের কাছে তাদের স্বার্থ শেষ হয়ে গেলে বাকি সবাইকে বিরক্ত লাগে। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ভালোবাসা কি যারা বোঝে না তাদের কাছে টাইম পাস, যারা এটা নিয়ে খেলে তাদের কাছে গেম, যাদের নেই তাদের কাছে স্বপ্ন, যারা এটা বোঝে তাদের কাছে জীবন, আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর। প্রয়োজন আর অভ্যাস, প্রয়োজন অন্য কিছু দিয়ে পূরণ করা যায়, কিন্তু অভ্যাস বদলানো এত সহজ না। যেমন তোর কাছে আমি প্রয়োজন আর তুই আমার অভ্যাস, জাস্ট এটাই তো তোর আর আমার মধ্যে পার্থক্য। স্মৃতি আজ দীর্ঘশ্বাস। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয়। আর যারা করতে পারে তারা সব সময় হাসি মুখে বাঁচতে পারে। যে সম্পর্কগুলোতে সব সময় পাগলামি, দুষ্টুমি, খুনসুটি লেগেই থাকে, সে সম্পর্কগুলো আর যাই হোক মিথ্যা হতে পারে না। মন ভাঙার আওয়াজ হয় না বলেই সবাই সে মনের ব্যথা অনুভব করতে পারে না। যার সাথে কথা বলা অভ্যাসে পরিণত হয়, তার সাথে একদিন কথা না বললে মন খারাপ হয়ে যায়। সম্পর্ক রাবার ব্যান্ড নয় যে টানলে বাড়বে। সম্পর্ককে বেশি টানাটানি করলে শুধু সেটার মেয়াদ কমে না, সেটা ছিঁড়েও যায়। যে সম্পর্কে সম্মান নেই সেই সম্পর্ক দরকার নেই। হাজার স্বপ্নের মধ্যে একটা ছোট্ট জীবন, স্বপ্ন বাছাই করতে করতেই শেষ হয়ে যায়। দেখতে সুন্দর, শুনতে যতটা ভালো, বাস্তবতা কিন্তু তেমন নয়। মেয়েদের হাসি খুব সুন্দর, কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না। আর ছেলেদের কান্না খুব দুঃখের, কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। নিজের ইচ্ছা সেটা আবার কি? মেনে নিয়ে আর মানিয়ে নেওয়াই জীবন কেটে যাচ্ছে। যদি কোনোদিন ভালোবাসার উপর বিশ্বাস হারিয়ে ফেলো, তবে নিজের বাবা মার দিকে তাকিও, দেখবি বিশ্বাসটা আবার ফিরে আসবে। বাড়ছে বয়স জলের মতো, পাকছে মাথার চুল, স্মৃতিগুলো আঁকলে রেখে করেই চলেছি ভুল। যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে মিষ্টি, যেদিন তুমি মুখ খুলবে সেদিন থেকে তুমি তিক্ত হয়ে উঠবে। বাবা, তুমি ছাড়া আমি অস্তিত্বহীন। কিছু মানুষ হেরে যায় না, সময় আর পরিস্থিতি তাদেরকে হারিয়ে দেয়। একলা আছি, একলা থাকবো, এত দুঃখ কিসের? যা কিছু জমিয়ে রেখেছিলাম সবই তো দিয়েছি। একলা থাকলে ভালো থাকা যায়, কল্পনাতে মিশে। কল্পনাগুলো অহরহ জাল বনে আমার মনের মাঝে। ভুল জায়গায় স্যাক্রিফাইস, ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ, না দেবে শান্তি। আত্মহত্যা নয়, আপনার অতীতকে হত্যা করুন, তাহলেই ভালো থাকতে পারবেন। আমি ক্লান্ত মিথ্যা মানুষে, মিথ্যা হাসিতে, মিথ্যে ভালোবাসায়, মিথ্যে বন্ধুত্বে, মিথ্যে আশায়। অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দেবে। প্রতিদিন আপনাকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে। জীবনে 2 ধরনের মানুষের থেকে দূরে থাকো: ব্যস্ত মানুষ, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। মানুষের ভাষা যখন বন্ধ হয়ে যায়, মুখের ভাষা যখন বন্ধ হয়ে যায়, তখন চোখের জল কথা বলে। চোখের জল যখন শুকিয়ে যায় তখন কলিজাটা ভেঙে যায়, আর কলিজাটাও যখন ভেঙে যায় তখন বেঁচে থাকার স্বাদটাও বিষাদে পরিণত হয়। একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার ইচ্ছের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো তার ভালোবাসার কাছে। একটা মেয়ে তার জীবনে প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যের জন্য। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হবার পর সন্তানের জন্য। আসলে মেয়েদের জীবন নিজের জন্য কোনো চাওয়া পাওয়া থাকে না। মিথ্যাবাদের সাথে কোনো বিবাদে লিপ্ত হইও না, কারণ সে মানুষের কাছে তোমাকে নিয়ে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। বছরের পর বছর একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগে, সেটা আসলে ভালোবাসা। তুমি যেমনটি করবে তেমনটি ফিরে পাবে, কারণ রূপ ফুটে ওঠে আয়নায়,
আর আমার গুণ তাতে ওঠে আচরণে। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটা শুনতে হয়, কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই, তোমার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে। মনে রাখবে, কিছু মানুষের স্বভাব হলো অন্যের দোষটি বড় করে দেখা, কারণ তারা তোমাকে হিংসা করে, তোমার গুণ তাদের অসহ্য লাগে। সুতরাং তাদের এড়িয়ে চলো, যাদের তোমার উদারতা সম্পর্কে ধারণা নেই। জীবনের চাহিদা থাকা ভালো, তবে যা পাও তাতেই সন্তুষ্ট থাকা হাজার গুণ ভালো। জীবনটা অদ্ভুত রহস্যময়, তার চেয়েও অদ্ভুত রহস্যময় কিছু মানুষের নিখুঁত অভিনয়। জীবনের ব্যর্থতা আসবেই, তাই হার মেনো না। মনে রেখো, প্রতিটা অন্ধকার রাতের পরে কিন্তু একটা সুন্দর সকাল আছে। জীবনে পিছিয়ে থাকা মানে হেরে যাওয়া নয়, এগিয়ে থাকা মানে ও জিতে যাওয়া নয়। জয় পরাজয় সময়ের হাতে, বন্দি সময় বলে দেবে কে কি। তাদের থেকে দূরে থাকাই উচিত। যারা বোঝে না তাদের বোঝানোর সময় তো আছে। তাদেরকে তোমার গুরুত্ব বোঝানোর জন্য শুধু তুমি নিজের প্রতি সৎ ও বিশ্বাসী থাকো। চুপচাপ অপেক্ষা করো, সময় ঠিক সাক্ষী দিয়ে দিবে। কিছু মানুষ সার্টিফিকেটে শিক্ষিত পোশাকে আধুনিক, কিন্তু তাদের চিন্তাধারা একদম জানোয়ারের মতো। ব্যক্তিকে সহজে হত্যা করা যায়, কিন্তু তার আদর্শকে হত্যা করা যায় না। বড় বড় সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে গেছে, কিন্তু তাদের আদর্শ টিকে আছে। দুটো হাত, পা, চোখ, কান আর একটি মুখ থাকলে মানুষের মতো দেখতে লাগে, কিন্তু মনুষ্যত্ব না থাকলে ব্যবহারটা পশুর মতো থাকে। আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা আছে তাই ঘটবে। আর ভাগ্যের উপর যত ভরসা করবে, ভাগ্য তোমাকে ততটাই নিরাশ করবে। আর যদি তুমি তোমার কর্মের উপর জোর দাও, তাহলে ভাগ্য তোমার হাতের মুঠোয় থাকবে। জীবনের অনেকটা সময় পার হয়ে এসে সবাই একটা জিনিসই খুঁজে, একটু শান্তির, আর এটি তখন সবচেয়ে বেশি মূল্যবান জিনিস হয়ে দাঁড়ায়। একটা মানুষের সৌন্দর্য থাকে তার ব্যক্তিত্বে আর চরিত্রে, তার কথা বলার ধরনে, তার রূপে, সৌন্দর্যে নয়। মন থেকে কোনোদিন কোনো কিছু চেয়েও না, মন থেকে যেটা চাইবে সেই জিনিসটা কোনোদিনও পাবে না। আকাশ সমান ভালোবাসার পরেও যে মানুষ ছেড়ে যায়, সে আর যাই হোক সঠিক মানুষ হতে পারে না। ভালোবাসা প্রকাশ করলে অবহেলা বেড়ে যায়, এটা সম্পূর্ণ ভুল কথা। সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে কখনোই অবহেলা পাওয়া যায় না, বরং ভালোবাসা বেড়ে যায়। তোমাকে হোক বা আমার বিয়ে তো অবশ্যই হবেই। আমাদের বিয়েটা শুধুমাত্র ভাগ্যবানদের হয়। নিজের ব্যর্থতার দায়িত্ব নিজেই নিতে শেখো। ব্যর্থতার দায়িত্ব নেওয়ার জন্য অনেকেই বসে আছে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। যে সবার কদর করতে জানে তার কদর কেউ করে না। তুমি নামক মানুষ মানেই নেশা, আর এই নেশায় যে একবার আসক্ত হয়েছে সে মরার আগেই বহুবার মরেছে। তোমার চোখের জল দেখেও যার মন গলেনি, তোমার মৃত্যুর খবর পেয়ে তার চোখ ভিজবে না। সবচেয়ে আগে যেটা প্রয়োজন সেটা হলো মানসিক শান্তি। মন সঠিক না থাকলে তুমি যতই ভালো খাও, যতই ভালো পড়ো না কেন, কিছুই ভালো লাগবে না। সব কিছুতেই কেমন বিরক্ত লাগবে। সবার আগে মানসিক শান্তি প্রয়োজন। খারাপ তখনই লাগে যখন তোমায় খুব বেশি মিস করি, কিন্তু তোমার সাথে কথা বলতে পারি না। ভাগ্য বড়ই নিষ্ঠুর, কখন কাকে কত দূরে নিয়ে যায় বলা যায় না। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু শেষ ফয়সালা তো আল্লাহর। ফেসবুকে পরিচয় হওয়ার কিছু কিছু মানুষের সাথে হঠাৎ বন্ধুত্ব হয়ে যায়, কেউ হঠাৎ হারিয়ে যায়, আবার কেউ সারা জীবনের জন্য বন্ধু হয়ে যায়। সময়ের পরিবর্তনে রাগ অভিমান কমে যায়, কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো ঠিকই থেকে যায়। জীবনে চলার পথে যতবার পড়ে যাবে, ততবার সেই পড়ে যাওয়া থেকে কিছু না কিছু শিক্ষা পাবেন। তুমি আমারই থাকবে, হয় বর্তমান হয়ে, নয়তো প্রাক্তন হয়ে। দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের অহংকার, আর চরিত্রবান স্বামী একজন নারীর অলংকার। প্রেম শুধু কিছু মুহূর্ত সুন্দর করতে পারে, তবে ভালোবাসা একটা গোটা জীবন সুন্দর করে তুলতে পারে। সবচেয়ে কষ্টকর অনুভূতি হচ্ছে আপনার প্রিয় মানুষের মুখে তার প্রিয় মানুষের গল্প শোনা। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, সৃষ্টিকর্তাকে বলুন। তিনি গোপনে শুনে গোপনে তা সমাধান করে দিবেন। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। কিন্তু যে আপনাকে গভীর ভালোবাসে,
তাকে সবার সামনে পরিচয় দেওয়াটা অবশ্যই আপনার দায়িত্ব। যে মানুষটি আপনার সঙ্গে সারা জীবন থাকবে সে অল্প ভালোবাসা পেলেও সারা জীবন থাকবে, আর যে মানুষ থাকবে না তাকে সব কিছু দিয়ে ভালোবাসলেও থাকবে না। বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীন বলে না, একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাকে চরিত্রহীন বলা হয়। অভিশাপ নয়, বরং দীর্ঘশ্বাসে মানুষের পতন অনিবার্য। কেউ কারো নয়, কিছুটা মায়া বাকিটা অভিনয়। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি না পারো, ঘৃণা করো না। সহজ সরল নয়, পারলে একটু জটিল হও। সবাই তোমাকে সরলতায় ব্যবহার করলেও কঠোরতাকে ব্যবহার করতে পারবে না। শালী কখনো বোন হতে পারে না, আড়ালে একা থাকলে বুঝবেন। দেবর কখনো ভাই হতে পারে না, একটু আড়ালে গেলে বুঝবেন। কাজিন কখনো আপনার মায়ের সন্তান হতে পারে না, হাতে হাত রাখলে বুঝবেন। ধর্মের ভাই বোন মা বাপ বলতে কিছু নাই। আপনি যখন চোখের জলের মূল্যটা বুঝে যাবেন, আপনি তখন আর হুটহাট চোখের জল ফেলবেন না। হাজার কষ্ট হলেও একসময় চোখে আর পানি আসবে না। ছোট ছোট কারণে আর চোখের কোণে জল আসবে না। আপনি যখন বাস্তবতার মুখোমুখি হবেন তখন এটা বুঝে যাবেন জীবনে সব কিছুর জন্য চোখের জল ফেলতে নেই। জীবনে ভালো থাকার জন্য একটু শক্ত হওয়া প্রয়োজন, তা না হলে সবাই শুধু কষ্টই দিয়ে যায়। মানুষ ভালো সময়ে ভাগ নেয়, খারাপ সময়ে কেউ পাশে থাকে না। তাই আপনি তখন চোখের জল না মুছে চোখের জলের কারণটা মুছতে চেষ্টা করবেন। মানুষ বদলায়, সময়ে অসময়ে বদলায়, কেউ আঘাতে, কেউ স্বার্থের জন্য। তবুও মানুষকে বদলাতে হয় মিথ্যা কিছু অজুহাতে। সব বদলানো মেনে নেওয়া যায় না। কিছু মানুষের বদল সত্যি সে চায় না। সময়টা কেমন যেন থমকে গেছে চারদিকে, হারানোর হাহাকার। কারো আপন মানুষ তো কারো প্রিয় মানুষ। তবে হারানোর প্রতিযোগিতা চলছে সবকিছুর, একে একে যে হারিয়ে যাচ্ছে সব। তবুও মানুষ রোজ মন ভাঙার করুণ যন্ত্রণায় থাকে নীরব। যে মানুষটা রাত জাগা শিখিয়েছে, যার সাথে কথা বলে নিদ্রাহীন রাত প্রায় পার করে দিত, ঘন্টার পর ঘন্টা কথা বলে কাটিয়ে দিয়ে কখন যে ভোর হয়ে যেত টেরও পেতাম না। হাজারটা কথার মালা সাজিয়ে মুখে মুচকি হেসে কত যে কথা হতো, খুব করে জানতে ইচ্ছে করে সেই দিনগুলো কিভাবে ভুলে যেতে পারে, এত সহজে কিভাবে সম্ভব। নাকি আমি তোমায় চিনতে ভুল করেছি, তোমার মিথ্যা সাজানো গল্পগুলো বিশ্বাস করে। কষ্ট কি শুধু আমার ভাগ্যে লেখা ছিল? দুঃখ কি শুধু আমার পাওয়ার কথা ছিল? ভাগ্য আমার সাথে এমন কেন করলো? রাত জাগবো কি শুধু আমি? কষ্ট করব কি শুধু আমি? খুব নষ্ট করব কি শুধু আমি? সে জানবেও না, ফিরেও আসবে না। আর কত নির্লজ্জের মতো তোমার পিছনে পড়ে থাকবো বলতে পারো? তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো। আমাদের শত্রুরাই কোনো না কোনো এক সময় আমাদের কাছের মানুষ ছিল। মানুষকে জোর করে আটকানো যায় না, কারণ মানুষ উড়ন্ত পাখি নয় যে খাঁচায় বন্দি করে রাখা যাবে। স্বপ্ন দেখানোর লোক পাবেন, কিন্তু স্বপ্ন পূরণ নিজেকেই করতে হবে। ভাগ্য বড় আজীব জিনিস। যা ভাগ্যে থাকে তা আমরা কখনোই চাই না, আর যা ভাগ্যে থাকে না আমরা তাই চাই। অহংকার করো না, হিংসা করো না, কেননা এই পৃথিবীর মাটির উপরে যত না মানুষ আছে তার থেকে বেশি কিন্তু মাটির নিচে রয়েছে। সত্যি কি অদ্ভুত এই জীবন! কখনো হাসির পূজারি, কখনো কান্নার লুকোচুরি, কখনো আবেগে ভরা এই মন, আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এই জীবন। ভাগ্যবান সে না যে সবকিছু ভালো পায়, আসল ভাগ্যবান তো সেই যে যা কিছু পায় সেগুলোই সে ভালো তৈরি করে নেয়। আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। একজন লোক দুটি ফেস কখনো ভুলতে পারে না। একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। সুখী হওয়ার মূল মন্ত্র, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যা হজম হয় না তা খেও না। সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। সুন্দরতা সস্তা, কিন্তু চরিত্র অনেক দামি।
ঘড়ি যতই সস্তা হোক, সময় কিন্তু অনেক দামি, আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ হোক, তা টিকিয়ে রাখা ততটাই কঠিন। গরিব হোক বা ভিখারি, তাদেরকে নিয়ে কখনো খারাপ সমালোচনা করো না, কারণ গরিব হতে সময় লাগে না। ছুরির আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক কিছু প্রিয় মানুষের কথার আঘাত। জেদ খুব একটা বাজে জিনিস। যখন একটা মানুষকে দিনের পর দিন অত্যাচার করা হয়, সেটা মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক, তখন সে লেবুর মতো রূপ নেয়। লেবু বেশি চিপলে যেমন তিতা হয়ে যায়, ঠিক তেমনি একটি মানুষ তখন যা না করে সেটাও করতে পারে। পাখিকে নয় তার সুরকে ভালোবাসো, ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো, গানকে নয় তার কথাকে ভালোবাসো, মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো। জীবনে যদি বারবার পড়ে যাও, তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়, কারণ একটি গাছও তার পাতা বদলায়, গাছটাকে নয়। কিছু কষ্ট এমনই হয়, খুলে বলার মতো নয়। কিছু কষ্ট এমনই হয়, নীরবে সহ্য করতে হয়। কিছু কষ্ট এমনই হয়, চোখের জল লুকিয়ে সবার সামনে হাসতে হয়। মন ভাঙলে দ্বিতীয়বার জোড়া লাগে, অবশ্যই লাগে। আঘাত পেলে মন যেমন ভাঙে, তেমনি ভালোবাসা পেলে মন আবার জোড়া লাগে। যারা ভাবে ভাঙা মন নিয়ে কাউকে ভালোবাসা যায় না, তারা আসলে বোকা, খুবই বোকা। মন ভাঙা মন নিয়ে কাউকে ভালোবাসলে সেই ভালোবাসা আরো গভীর হয়। যার মন ভাঙে সে তো ভালোবাসার মর্ম সেই মানুষটাকে আরো বেশি বুঝিয়ে দেয়। কারো দুঃখ নিয়ে কখনো ব্যঙ্গ করো না। কে জানে কি কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছে। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের কোনো মূল্য নেই, সে রক্তের দাম দেবে কিভাবে? কিছু মানুষের কষ্টের তীব্রতা এতটাই বেশি যে সে না পারে কিছু বলতে, না পারে চিৎকার করে কাঁদতে। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসার প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। কোনো মানুষকে দ্বিতীয় সুযোগ দেওয়া বুদ্ধিমানের পরিচয়, কিন্তু সেই মানুষকে দ্বিতীয় সুযোগ দেওয়া মূর্খতার পরিচয়। কে বলল ভাগ্য বলে কোনো জিনিস নেই? কিছু ক্ষেত্রে পরিশ্রম কার্যকারী না। ভাগ্যে না থাকলে আপনি হাজার পরিশ্রম করলেও তা কখনোই পাবেন না। সবচেয়ে বেশি কষ্ট তো তখন পেতে হয় যখন কিছু সময়ের পরিচিতদের কথায় আমরা আপন মানুষদের বিচার করে নিই, তাদের থেকে দূরে সরে যাই। দিন শেষে নিজের পরিবার ছাড়া কেউই আপন না, আপন সাজার অভিনয় শুধু। সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গেলে যতটা না কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় তখন যখন সম্পর্ক ভাঙেও না আর সম্পূর্ণও হয় না। এই যন্ত্রণাগুলো কেউ বোঝে না, শুধু সেই মানুষগুলো ছাড়া যে মানুষগুলো এই আট ভাঙা সম্পর্ক বই নিয়ে বাঁচে। যে কোনো সম্পর্কের শুরুটা অনেক মধুর হয়, প্রতিটা মানুষ এই শুরুটা ভুলতে পারে না। তখন মনে হয় যুগ যুগ ধরে পৃথিবী বেঁচে থাকতে। সবকিছু যেন স্বপ্নের মতো মনে হয়, যেন এক অন্যরকম জীবন। অথচ সম্পর্কের শুরুর সময়টা আর বাকি জীবনের সময়ের সাথে কোনো মিল থাকে না। সম্পর্কের শুরুর দিকে যে কথাগুলো হয় সেটা শুধু নৈকট্য পাওয়ার আগ্রহ জন্মায়। এগুলো খুবই স্বাভাবিক, তাদের প্রয়োজন নেই কথা বলতে, তাও বলছে। কখন ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে যায় তা তারা নিজেও টের পায় না। কোনো হাসির পেছনে কিছু ঘটলে শেয়ার করা, নিত্যদিনের সব কিছু দুজন দুজনকে বলা, এজন্য দৈনন্দিন রুটিন হয়ে যায়। না বললে কেমন যেন অস্থিরতা কাজ করে, মনে হয় কখন বলবো এই ভেবে। মানুষ সব থেকে বেশি কষ্ট পায় এই যে প্রেমের বাহিরে যাবতীয় যে কথাগুলো হতো, এই অভ্যাসটা ভুলতে না পারার। এই অভ্যাসটা থেকে বের হতে না পেরে মানুষ দিনের পর দিন কষ্ট বয়ে বেড়ায়। সামান্য একটা ঘটনা চোখে পড়লে তাকে বলতে না পারার আফসোস, কোনো একটা কাজ করে নষ্ট হয়ে গেলে তা শেয়ার না করার আফসোস। আসলে আমরা সবাই যেটাকে প্রেম বলি, আসলে তা নয়। আসলে তাদের অভ্যাস আটকে যাই আমরা। আমি বহুবার খুব কাছের মানুষ ছেড়ে বের হয়ে আসছি, কিন্তু অভ্যাস আমায় প্রতিনিয়ত কুড়ে কুড়ে খেয়েছে। খুব পোড়ায় এই অভ্যাসগুলো থেকে আমি আজও বের হতে পারিনি। কাউকে ভালোবাসা অপরাধ নয়, কিন্তু অন্য একটা মানুষকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভুলে যাওয়া অন্যায়। কারণ অন্যেরা আসে কষ্ট দিতে, আর সেই কষ্ট সহ্য করতে হয় নিজেকে। প্রিয়জন হারানোর যন্ত্রণা তারাই বোঝে যারা প্রিয়জন হারায়। লাশের মায়া কাটানো দায়, কিন্তু যে জীবিত থেকেও লাশ হয়ে গেছে তার মায়া কিভাবে কাটানো যায়?
যার যায় সেই বোঝে। বুকের ভেতরের আত্মচিৎকার কখনো দেখেছো? সেদিন থেকে আমি আর কাঁদি না। আমি ভেতরের সব কিছু জমিয়ে রেখেছি। কেউ তোমাকে ছেড়ে গেলে খুব কষ্ট পাও, কষ্ট পাওয়াটাও স্বাভাবিক। কিন্তু একবার ভেবে দেখেছো কি, যে তোমাকে ছেড়ে যায় সে শুধু তোমাকে ছেড়েই যায় না, সাথে করে নিয়ে যায় তোমার দেওয়া মূল্যবান সময়গুলো। যে যাওয়ার সে তো যাবেই, বাকি যে মূল্যবান সময়গুলো থাকবে সেগুলোকে শোক পালনে বৃথা নষ্ট করো না। তোমার সময়ের মূল্য অন্য কেউ বুঝবে না, তোমাকেই তার কদর করতে হবে। তুমি সময়কে যথার্থ মূল্য দাও, সময় তোমাকে অনেক কিছু পাইয়ে দেবে। নিয়ম করে সব কিছু হয়, শুধু কাউকে ভালোবাসা আর ভুলে যাওয়া এই দুটো জিনিস হয় না। কেউ ভুলে যেতে পারে না এমনটা নয়, সবাই ভুলে যায়। অনেকটা সময় অতিবাহিত হলে অনিচ্ছা সত্ত্বেও ভুলে যেতে হয়, কারণ জীবন এক নিয়মে চলে না। সময়ে সময়ে জীবনের ধাপ পরিবর্তন হয়, সকল ঝড় ঝাপটা সামলে নিয়ে সামনের দিকে চলতে থাকে। জীবনে কষ্ট আসলে কখনো কি জীবন থেমে গেছে? যায়নি, কারণ সময় কখনো থেমে থাকে না। যত খারাপ সময়ই আসুক না কেন, রাত থেকে দিন হওয়া যেমন কখনো থামেনি, ঠিক তেমনি জীবনও থেমে থাকে না। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দিবে তুমি কার হবে আর কে তোমার হবে। ভালোবাসার মাঝে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আর মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। একা থাকা মানেই একা আছে এমনটা তো নয়, স্মৃতি সবসময় সাথে থেকে যায়, কখনো হাসায় কখনো কাঁদায়। এইভাবেই একটা একটা করে দিন রাত কেটে যায়। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না, এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। সম্পর্ক শব্দটা খুব ছোট, কিন্তু গড়াটা ভীষণ কঠিন। কারো ক্ষতি করার আগে মনে রেখো, তার কান্নার প্রতিটা হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবেন। তর্ক যদি করতেই হয় কোনো জ্ঞানের সাথে করেন, জিততে না পারলেও অন্তত কিছু শিখতে পারবেন। মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ প্রমাণিত করা। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়, একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। প্রেম হলো এমন একটা জিনিস যার জন্য মানুষ ধর্ম পর্যন্ত ত্যাগ করতে পারে, আর নারী হলো এমন একটা জাতি যার জন্য পুরুষ বাবা মাকেও ত্যাগ করতে পারেন। শুধু প্রেম করে বিয়ে করলে হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি তো সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই পারে না। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজের একটা আত্মসম্মান আছে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। নিজের দুঃখগুলো বুকে চেপে রেখে হাসি মুখে সবার সাথে যে চলতে পারে, সে তো সবচেয়ে বড়। কাছে সবকিছু বলা যায়, যার হাতে হাত রেখে চলা যায়, যাকে আপন বলে ভাবা যায়, যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়, তাকে তো ভালোবাসা যায়। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সে তোমার নামেও অন্য কারো কাছে নিন্দা করে। এই ধরনের মানুষের থেকে যত দূরত্ব বজায় রাখবেন, তত ভালো থাকবেন। কিছু কষ্ট এমন হয়, চুপচাপ সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না আর। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দিবে। প্রতিদিন প্রতিদিন আপনাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। ভালোবাসা, স্নেহ আর মনোযোগ পাওয়ার জন্য কখনো কারো পেছনে ছোট না। যদি নিজের থেকে কেউ না দেয়, তবে এগুলো না পাওয়াই ভালো। জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ রাগ ভাঙাতে আসে না, কেউ কেয়ার করে না। নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয়। প্রমিস অপরকে নয়, নিজেকে করো, কখনো কারো কষ্টের কারণ না হওয়ার। কথাটা সত্যি, সময় ভালো থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর সময় খারাপ গেলে নিজের ছায়াটাও পাশে থাকে না। মনটাকে রাস্তার মতো খুলে দিও না, যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করো, যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুতে পারবে না।
অন্য কারো হাতে নিজের সুখকে আমানত দিও না, কারণ সে হারিয়ে গেলে তোমার সুখকে আর তুমি ফিরে পাবে না। ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করার দরকার হয় না, কারণ যে বোঝায় সে চোখের ভাষা বুঝে যাবে, আর যে না বোঝায় তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভেতর নোংরা একটা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভেতর একটা বড় মন আছে। মানুষের জীবনে যে জিনিসটা থাকার সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, খারাপ সময় কাটিয়ে ওঠার জন্য ধৈর্যের প্রয়োজন। কাউকে ছেড়ে যাবার আগে একবার ভেবে দেখবে, তুমি হয়তো নতুন একজনকে পেয়ে তার অনুভূতি স্পর্শে ভালো থাকবে, কিন্তু যাকে ছেড়ে যাবে সে হয়তো তোমার কথা ভেবে তিলে তিলে মরে যাবে।